من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে ইনশাআল্লাহ শুরু করব। আমরা পড়তেছিলাম, এমনি তো বইটার নাম জানেন আপনারা, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। আর আমরা এই মুহূর্তে যে জিনিসটা পড়তেছি সেটা হচ্ছে যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করার ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাত পজিশন কি। আমরা তিন টাইপের শাসকের কথা বলছি আগে, জাস্ট আরেকটু টাচ করে যাচ্ছি। প্রথম টাইপ হচ্ছে যারা পায়াস বা সালেহীন বা ভালো শাসক, খুলাফায়ে রাশিদিনের মতো বা কাছাকাছি, তাদের ব্যাপারে বিদ্রোহ করার কোনো স্কোপই নাই বা তাদের বিরোধিতা করার কোনো স্কোপ নাই। দ্বিতীয় ক্যাটাগরিতে ছিল যারা কাফের হয়ে গেছে এই ধরনের শাসক অথবা কাফের শাসক, তাদের প্রতি তাদের মুসলিমদেরকে শাসন করার কোনো রাইট নাই। আর তৃতীয় ক্যাটাগরি হচ্ছে মেজরিটি মুসলিম ওয়ার্ল্ডের এখন বা তখন, মানে অনেক দিনের বা মেজরিটি শাসক সেই শ্রেণীতে পড়বে যে যারা মুসলিম কিন্তু পায়াস না বা না, আপনার পরহেজগার না বা সুশাসক না বা অনেক সময় জালিম বা অত্যাচারী, তাদের বেলায় কী করণীয় সেটা নিয়ে আমরা পড়তেছিলাম। শেষ পর্যায়ে আসছি, সেটা দুইটা অনেক ধরনের আলোচনার পরে দুই ভাগে ভাগ করা হয়েছিল। যে এক ভাগ মনে করে যে তাদের এগেনস্টে বিদ্রোহ করা জায়েজ না, এই ভাগটাই হচ্ছে আহলে সুন্নাহ জামা বা আমরা যাদেরকে আহলে সুন্নাহ জামা বলতে কোনো একটা গোষ্ঠী না, এটা একটু ক্লারিফাই করা দরকার। গত সপ্তাহে আপনার বাড়িধারায় আমি একটা হালাকা করি মাসে একদিন, তো আহলে সুন্নাহ জামার কথাটা বলার পর এক পর্যায়ে জিজ্ঞেস করেন এই কথাটা যে বলতেছেন এটা কি ওই চিটাগাঙ্গের আহলে সুন্নাত নাকি, যেটা নিয়ে এখন লেখালেখি হচ্ছে। আমি বললাম না, এটা তো সেটা না, এটা কোনো দল না, এটা হচ্ছে জেনারিক সেন্সে কথাটা বলা যে এই মেথোডোলজি যারা ফলো করবে তাদেরকে আহলে সুন্নাহ জামা বলা হবে। এটা মিনিং হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন। দলিল এই টার্মটা তখন ইউজ হতো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইউজ হতো না। প্রথম এটা শোনা গেছে ইবনে আব্বাসের মুখে, এই কথা বোঝাইতে যে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা যার উপর আছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটা ইউজ করার দরকার ছিল না, কারণ তখন একটাই মাত্র জামাত ছিল। যারা আল্লাহ রসুলের জামাতের অন্তর্ভুক্ত ছিলেন তারাই মুসলিম ছিলেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে টার্মটা ইউজ করছেন সেটা ছিল আল জামা মানে দি জামাত। তখন একটাই জামাত ছিল, সবাই একটা জামাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্ডারে ছিলেন। এখন যেহেতু শত শত বা সেই ৭৩ ফিরকার সময় অনেক দলে আমরা বিভক্ত, সেখানে কোনো দল বুঝাইতে না, বাট একটা মেথোডোলজি বোঝাইতে বা পদ্ধতি বোঝাইতে যে কারা এই জিনিসটা ফলো করে। যেমন ধরেন আমরা বলতে পারি যে এইখানে দেখলাম সুফিবাদী শান্তির পথ, কুতুববাগ কি একটা আছে না এসব মুখে, এই যে ফার্মগেটের মুখে, এই লোক যেমন তাকে নিজেকে আইডেন্টিফাই করছে সে সুফিবাদী শান্তির পথ বা এটা। তো এইভাবে আমাদের এটুকুই আইডেন্টিফাই করারই যে আমরা চেষ্টা করতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যার উপর ছিলেন, যে পথের উপর, সেটাই আমাদের পথ। আমরা খুঁজতেছি, আমরা চেষ্টা করতেছি সেটার উপর থাকার। এবং যখনই আমরা জানতেছি যে এই পথের মেথোডোলজি থেকে আমরা বাইরে বা একটু আলাদা, তখন আমরা নিজেদেরকে আবার সেই ট্র্যাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কোনো ছোট ব্যাপারেও, অনেক ছোট ব্যাপারেও হইতে পারে এটা, মানে বড় ব্যাপার তো বটেই, ছোট ব্যাপারেও আমরা যেমন একটা জিনিস জানতেছি। যেমন ওই দিন টঙ্গীতে আমি এক মাসে একটা হালাকা করি, একদমই বেসিক লেভেলের লোক আর কি, মানে ওনারা দিনের কোনো পড়াশোনা নাই বা নেই। তো ওনাদের বললাম যে এই যে সুন্নাহর কথাটা বলতে গিয়ে বললাম যে সুন্নাহর উপর থাকতে হলে প্রথমে তো সুন্নাহ কী তা জানতে হবে, সেটা না জেনে তো সুন্নাহর উপর থাকতে পারবে না। যেমন ধর বেদাতগুলোকে সুন্নাহ মনে করে আমি যতই সারা জীবন প্র্যাকটিস করে যে আমি তো সুন্নাহর উপর থাকলাম না। তো ওনাদের দুইটা উদাহরণ দিলাম, একটা দিলাম হাতে বাড়ানো একটু, একটা দিলাম যে এইভাবে মুসাফা করা, এটা হচ্ছে সুন্নাহ। আমরা অনেকে মনে করি এটা ইংলিশম্যানরা করে, আর আমরা হলাম এরকম করে করা যেটা, এটা হলো বেদাত। এখন আমি যদি সুন্নাহ নাই জানি, আমি বেদাতটাকে সারা জীবন সুন্নাহ জানছি যে এরকম করে নিয়ে চুকচুক করা বা একটু মুখে লাগানো, বুকে লাগানো, আমি এটাই করে যাবো সুন্নাহ মনে করি, অথচ আমি একটা বেদাত বা একটা খারাপ কাজ করে যাচ্ছি যেটা আল্লাহ রাসূল করতে বলেন না। সুতরাং সুন্নাহ যে পালন করতে হলে সুন্নাহ জানতে হবে প্রথমে কোনটা। আর একটা বললাম যে ওই দিনই ওই মসজিদে আমার পাশে একদম বেসিক লেভেল লোক, যেটা বললাম, মানে তারা দিনের কোনো পড়াশোনা নাই বা আইসিডি ক্রাউড না তারা আর কি, যাই হোক। তো আমি আমার পাশেই বয়স্ক এক ভদ্রলোক দাঁড়ায় ছিলেন,
উনি ওই ইকামতের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে তখন উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুপচুপ করতেছেন। এটাও বেদাত, কারণ ওই সময় সহিহ হাদিসে আসছে যে আজান এবং ইকামতের আনসার হিসেবে কি বলতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনসার দিতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। শুধুমাত্র হাই আলা সালাহ হাই আলাল ফালাতে অন্য অন্য জিনিস, আর বাকিগুলো সব রিপিট করতে হবে। এখন আপনি সারা জীবন করে গেলেন বলে এটা সুন্নাহ হলো না। উনি বলতেছেন আমাকে, মানে দুঃখ করে বলতেছেন, বয়স্ক মা, আমাদের চেয়ে বয়স বেশি, তো দুঃখ করে বলতেছেন যে তাহলে সারা জীবন কি করলাম। আমি বললাম সারা জীবন কি করলেন এটার জন্য কি ওই ভুলটাকে ধরে রাখতে হবে তা তো না, তবা করে ঝেড়ে ফেলে দিবেন, বাস শেষ। সারা জীবন যদি ভুল করে থাকেন, ভুল বোঝেন, এই মুহূর্তে তবা করবেন, আর করবেন না। এখন থেকে তো জানলেন এটা সুন্নাহ, এখন থেকে সুন্নাহটা করবেন। সো যাই হোক, আহলে সুন্নাত জামা বলতে কোনো দল বোঝাই না আমরা, কোনো গোষ্ঠী বোঝাই না, এটা একটা পদ্ধতি বোঝাই আমরা। এই আওয়াজটা কে করলো, বাচ্চা কেউ? মুরগি, জীবিত মুরগি এখানে আসছে নাকি? ও আচ্ছা, মুরগি বাইরে বাইরে, আচ্ছা। আমি ভাবলাম যে আমাদের এই মসজিদ থেকে। আচ্ছা, একটা গল্প মনে হয় পরে বলবো এক সময়। হ্যাঁ, যাই হোক, তো আহলে সুন্নাত জামা বলতে কোনো গোষ্ঠী বা কোনো না। যখন বারবার কথাগুলো বলা হয়, অনেক সময় মানুষের অনেকেই জিজ্ঞেস করছেন আমাকে, যারা জানেন না বা যারা প্রথমবার আসেন, এদিকে একটা দল নাকি, বা এটা কি, এটা কোন দল, মানে এটা কার কথা বলতেছে। এটা অ্যাকচুয়ালি কোনো দল না, এটা একটা মেথোডোলজি বা পদ্ধতি। আর এটা নিয়ে আমরা এখানে পড়াশোনা করছি যে এখন ধরেন, এখন তো পৃথিবীতে নাই, আল জামা নাই। তো এখানে আলোচনা করতে গিয়ে বলছেন যে তাহলে আমরা কিভাবে কার আন্ডারে একত্রিত হব, কোন মেথড ফলো করব, কি করব, এই অনেক ডিটেলস আলোচনা হয়েছে। তারপরে আজকে একটু ছুঁয়ে যাই আমি, যে ওনারা বলছেন যে জামাতের দুইটা রূপ হবে, একটা স্ট্রাকচারাল রূপ, একটা পদ্ধতিগত এবং নীতিগত রূপ। স্ট্রাকচারাল জামাত নাই এখন দুনিয়াতে, একজন আমিরের আন্ডারে সারা মুসলিম উম্মাহ একত্র, এরকম স্ট্রাকচারাল জামাত নাই। কিন্তু মেথোডোলজিক্যাল যে ব্যাপারটা জামাতের যে আরেকটাই, ওটা সবসময় থাকবে। ওইটার কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার উম্মতের ভিতরে একটা দল থাকবে যারা সবসময় বিজয়ী হবে, যাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, টলাইতে পারবে না, এবং একটা নাজাতপ্রাপ্ত দল থাকবে, একটা ভিক্টোরিয়াস দল থাকবে। তাইফা মনসুরা এবং ফিরকাতুন নাজিয়া, এই দুইটা কথা বলছেন। তো এই কথাগুলা হচ্ছে পদ্ধতিগত জামাতের কথা বলছেন, মানে এইটা থাকবেই। আমরা জানি দুনিয়ার কোথাও ইসলামী শাসন নেই, দুনিয়ার কোথাও ইসলামী রাষ্ট্র নেই রিয়েল সেন্সে আর কি, এক্সেপ্ট সৌদি আরবিয়া ইন এ লিমিটেড সেন্স। তারপরেও আমরা কি বলি, আমরা বলতেছি যে আল্লাহ রাসূল এই কথা বলছেন যে সারা কিয়ামত পর্যন্ত, মানে আসা পর্যন্ত, সব শেষ হওয়া পর্যন্ত, কিয়ামতের ঠিক আগে পর্যন্ত একটা দল থাকবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। তারা কারা? তাই তারা হচ্ছে সেই দলটা যারা মেথোডোলজিতে বা পদ্ধতিতে বা নীতিতে বা আকীদায় আল্লাহ রাসূলের সুন্নাহকে ধরে রাখবে বা সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকবে, সেই দলের কথা বলে গেছে। সব স্কলার একমত এই ব্যাপারে। যাই হোক, আমরা আমাদের ইস্যু ফিরে আসি, যে আমরা দেখলাম যে তারপরে এই শাসকদের ব্যাপারে শাসকদের কাছে বিদ্রোহ করা যাবে কিনা, এই ব্যাপারটাতে মেইনলি দুইটা দলই আসে। একটা দলের ভিতরে আসে আহলে সুন্নাত জামা, যারা মনে করে, যাদের মেজরিটি স্কলার মনে করেন যে বিদ্রোহ করা যাবে না আনলেস স্পষ্ট কুফরে পড়ে যায় সেই শাসক বা কাফের হয়ে যায়, এই ধরনের কিছু ছাড়া। আর আরেকটা দল হচ্ছে যারা মনে করেন যে না, তাকে স্টপ করতে হবে, তার এগেনস্টে অস্ত্র ধরতে হবে, তাকে এই করতে হবে, চ্যালেঞ্জ করতে হবে। সেই দল এই দুইটা ভাগে। প্রথম দলের যে দলিলগুলো, সেগুলো পড়তে পড়তে আমরা শেষে চলে আসছি। আর একটা দলিল থাকলেও থাকতে পারে, না হলে নাই, প্রায় শেষ এটা। এই দলিলটা আমরা আর একটা দুইটা পড়ে আমরা শেষ করে দিব। একটা হচ্ছে যে এটা ইসের কথা, ইবনে তাইমিয়ার কথা, যে সাধারণত দেখা যায় ভেরি রেয়ার কেস ছাড়া যে সমস্ত জায়গায় শাসকের এগেনস্টে বিদ্রোহ করা হয়, আগে যা ছিল একটা ইভিলের জন্যই তো বিদ্রোহটা করা হয়, দেখা যায় যে আগে যা ছিল তার চেয়েও গ্রেটার ইভিল চলে আসে এখান থেকে। আমরা যা আমাদের দেশেই দেখতেছি, পাকিস্তানি আমল থেকে সেই ইস্কন্দর মির্জার শাসন, এটা আমরা ছোট ছিলাম একদম, অথবা আমরা পাই নাই ওইটা। আইয়ুব খানেরটা আমরা দেখছি, আইয়ুব খানের পরে ইয়াহিয়া খান, অ্যান্ড দেন বাংলাদেশে একটার পর একটা কু দেখছি না আমরা। ব্যাপারটা কি, যে প্রত্যেকটাতে কিছু জীবন যায়, প্রত্যেকটাতে রক্তপাত হয়, এবং আগের চেয়ে শক্ত হয়, মানে গ্রিপটা আরো শক্ত হয়। কোনো আমাদের জন্য কোনো অ্যাকচুয়ালি রিয়েলি কোনো আসে না। এই কথাটা ইবনে তাইমিয়া বলছেন একভাবে। বলছেন ইমাম আবুল হাসান আল আশারি, মানে যার নামে আশারি বলা হয়, কিন্তু উনি কিন্তু আর আশারি ছিলেন না, মানে উনি ওনার নিজের আকিদায় আর ছিলেন না। লাস্টলি উনি তওবা করে আহলে সুন্নাত জামার পুরা আকিদাটা গ্রহণ করছিলেন, যদিও ওনার ওই ভ্রান্ত আকিদাটা গ্রহণ করে আশারি বলে একটা সেক্ট আছে এখন।
কিন্তু উনি নিজে কিন্তু সেটার উপর ছিলেন না, যেটা ওনার সম্বন্ধে মোটামুটি শিওর। আর ইমাম গাজ্জালি সম্বন্ধে যেটা, যে উনি তওবা করছেন কিনা বা উনি রিয়েলি ওনার ধ্যান ধারণা ফলসফা বা যাই ছিল ওনার নিজস্ব দর্শন এগুলো ছাড়ছেন কিনা, এটা নিয়ে স্কলারদের সন্দেহ আছে। যে জন্য স্কলাররা মনে করেন যে ওনার জন্য দোয়া করেন, কিন্তু ওনার পরিণতি নিয়ে সন্দেহ করেন আর কি, উনি হয়তো ওই ভ্রান্ত আকিদার ইসের উপরই মারা গেছেন আর কি। ইমাম গাজ্জালি ওনার অনেক সমস্যা ছিল, অনেক বইটই, মানে এই দেশে উনি খুব প্রিয়, বা যে জায়গায় সুফি ইরা আছে সেই জায়গায় খুব প্রিয়, অথবা যেখানে স্বপ্নের দর্শন কবিতার দর্শন চলে সেখানে খুব প্রিয়। কিন্তু ওনার বইয়ে অনেক সমস্যা আছে, এটা আমরা নিতে পারি না। অনেক বাংলাদেশি আছে যারা এটা এই কথাটাই নিতে পারবে না। কারণ আমি ছোটবেলা থেকে শুনছি যে যদি মানে ইসলাম জানতে চাও বা রিয়েলি মুত্তাকি হইতে চাও, তাহলে কিমিয়া সাদাত আর পড়বা, কি নাম, ইয়াহিয়া উলমুদ্দিন। অথচ ইয়াহিয়া উলমুদ্দিন হচ্ছে সেই বই যেটা পড়ে নাসিরুদ্দিন আলবানি হয়েছেন। মানে উনি যখন এটা পড়ছেন তখন উনি দেখছেন এত জাল জয়ীফ কথা আছে, মানে এত মানে দুর্বল কথা, ভ্রান্ত কথা আছে, যার গবেষণা করতে গিয়ে কিন্তু উনি মুহাদ্দিস হয়েছেন। মানে এই বই থেকে ওনার প্রেরণা আর কি, যে এটা তো একটা রফা করতে হবে বইটা। তো যাই হোক, এখন আবুল হাসান আল আশারি বলতেছেন যে অ্যাটলিস্ট একটা লিস্ট করছেন উনি, 25 মেম্বার্স অফ দ্য প্রফেটস ডিসিডেন্টস, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঈদের বা ডিসেন্ডেন্টস হু রিভোল্টেড, মানে যারা বিদ্রোহ করছেন রসুল সাল্লামের সরাসরি বংশধর, ডিসেন্ডেন্টস অফ রসুল সাল্লাম যারা হু রিভোল্টেড অ্যান্ড নান অফ দেম এভার অ্যাচিভ দেয়ার গোল। 25 জনের লিস্ট করছেন, লিস্ট করে বলছেন যে একজনও তারা কি বলে করেননি, তাদের গোলে পৌঁছান না, যা বলছেন সেটা হয়নি। ইবনে তাইমিয়া বলতেছেন the oppressive king is used by Allah to repel harm greater than his own wrongdoing. যখন একটা অত্যাচারী শাসককে আপনার উপর বসায় দেওয়া হয়, তাকে আল্লাহ এই জন্য বসান যে তার নিজে যে খারাপ কাজগুলো করতেছে, তার জুলুম যেগুলা, তার চেয়েও বড় যে ইগুলো আছে, কি বলে, তার চেয়ে বড় যে খারাপগুলো আছে সেগুলাকে ওয়ার্ড অফ করার জন্য তাকে বসানো হয়। 60 years under an oppressive, হ্যাঁ এটা হচ্ছে একটা মানে ফ্রেজ বা একটা 60 years under an oppressive leader is better than one night without a leader. একজন জালিমের আন্ডারে, লিডারের আন্ডারে 60 বছর থাকাটাও লিডার ছাড়া এক রাতও থাকার চেয়ে বেটার। তাদের বুঝছেন, মানে লিডার ছাড়া থাকা মানে কি, মানে আপনার লিডার শয়তান। যার কোনো লিডার নাই, যে কোনো ইসের আন্ডারে নাই, তার লিডার হচ্ছে শয়তান। মানে আপনারা দেখেন না, যখন একটা কেওয়াস হয়, যখন একটা সমস্যা হয়, অনেক সময় আছে না যে আইন কানুন ভেঙে পড়ে, তখন আপনি দেখবেন যে কে কারে মারতেছে, কে কারটা লুট করতেছে, এরকম একটা অবস্থা দাঁড়ায় না, সেই কথাটা বলতেছেন আর। তো এখন এটা বলতেছেন যে এটাও ইবনে তাইমিয়ার কথা কোট করতেছেন উনি, পুরা জিনিসটার আন্ডারে আবার আরেকটা কোট করলেন, যেটা বললেন। তারপরে বলছেন মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দ্য ফাইটিং এগেইনস্ট দোজ হু ফাইট ফর এ ডিস্টর্টেড রিলিজিয়ান ফ্রম দ্য হেরিটিক্স সাচ এস খাওয়ারিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে খারেজিদের এগেইনস্টে যুদ্ধ করতে বলছেন, তাদেরকে হত্যা করতে বলছেন। তারা কারা? বেদাতি বা ভ্রান্ত দিন প্রচার করে বা করে। while he ordered patience with respect to unjust rulers, কিন্তু তথাপি মানে সেটাও যুদ্ধ করতে বলছেন, কিন্তু আনজাস্ট রুলারের এগেইনস্টে কি পেশেন্স বা আপনার করতে বলছেন, ধৈর্য ধারণ করতে বলছেন। কেন করছেন? and he prohibited fighting against them and revolting against them. কেন বলছেন এটা? কারণ খারেজিদের ওইটার চেয়েও খারাপ জিনিস হচ্ছে আপনি একটা রুলারের এগেইনস্টে রিভোল্ট করা। মানে ওই জিনিসটাকেও উনি করছেন। খারেজিদের যদি আপনি হত্যা করতে যান, তাদেরকে যদি যুদ্ধ করতে যান, একটা কেওস তো হবে, সেটাকেও উনি বলছেন যে করতে আপনাকে, কিন্তু রুলারের এগেইনস্টে রিভোল্ট করতে না করছেন, কারণ এটা তার চেয়েও খারাপ জিনিস। মানে একটা দুটাকে যদি ইভিল হিসাবে ধরেন, তাহলে তার চেয়ে খারাপ ইভিল এটা আর কি। যাই হোক, এরপরে আসছে যে একটা হাদিস আসছে, এই হাদিসটা হচ্ছে 5 নম্বর হচ্ছে বুখারী, মুসলিম এবং দারিমির হাদিস। এখানে বলতেছেন verily Allah supports this religion even with a wicked man. আল্লাহ এই দিনকে নুসরা দেন, সাপোর্ট করেন, পছন্দ করেন, যদিও সেটা একটা খারাপ লোকের আন্ডারে হয়।
কথাটা মিনিং হচ্ছে যে দিনটা একটা খারাপ লোকের আন্ডারে যদি লিডারশিপটা থাকে আর দিনটা যদি থাকে তাহলে সেটাকে তথাপি আল্লাহ পছন্দ করেন, দেন নো দিন অথবা নো নো লিডারশিপ নো এটাই অনেকভাবে অনেক দলিল পড়লাম আমরা। এখন আমরা আজকে সেকেন্ড অপিনিয়নটা যাবো, আগেই ঠিক করছি। যারা মনে করেন যে অস্ত্র ধরতে হবে তাদের অপিনিয়নটা, তারা দলিলটা নিশ্চয়ই তাদের কোনো দলিল আছে, তারা দলিলটা কোত্থেকে নিলেন। এখানে দেখবেন এই লেখাটা বা এই ধরনের যত স্কলারলি লেখা আছে এগুলো কি করা হয়, দুইটা সাইডের যুক্তি পেশ করা হয়, তারপরে আপনাকে বলা হয় যে কোনটা স্ট্রঙ্গার বা কেন স্ট্রঙ্গার। অনেক জায়গায় আমরা এই পুরো পড়াটাই আমরা দেখছি, অনেক জায়গাতে কিন্তু দুইটা সাইডে, যেমন আমরা বায়াতের ইস্যুটা যখন আমরা পড়ছি তখন আমরা কি দেখছি, এখনো মুসলিম উম্মাতে বা এখনো আছে এক শ্রেণীর মানুষ মনে করেন যে বায়াত নেওয়াটা মাস্ট, বায়াত নেওয়াটা মাস্ট। আরেক শ্রেণীর মানুষ মনে করেন এটা বেদাত। দুইটারই দলিল আছে। যেমন এই দেশে আমাদের ইসলামপন্থী যারা আছেন, মুখ্য ইসলামপন্থী যারা, আমাদের তারা একসময় ভয় পাওয়াই দিচ্ছেন যে আমার গলায় জাহিলিয়াতের দড়ি, যদি আমি বায়াতের দড়ি না থাকলে জাহিলিয়াতের রজ্জু এবং জাহিলিয়াতের মৃত্যু হবে আমার। আমি খুব ভয় পাইছি, ভয় পাই এই দেশের একজন প্রখ্যাত আলেমকে জিজ্ঞেস করছি, উনি বলছে আরে না, এটা তো আল জামাতের কথা বলা হয়েছে, এবং সেটাই সত্যি। আল জামাতের কথা বলা হয়েছে মানে যদি একজন আমির থাকে মুসলিম উম্মার, তাইলে তার বায়াত মানে কি, বায়াত নেন বা না নেন আনুগত্য করতে হবে, তার আনুগত্যের দড়ি থাকতে হবে আপনার গলায়, আর নাইলে জাহিলিয়াতের মৃত্যু। কিন্তু এইটা এই টম ডিক অ্যান্ড হ্যারি, আপনি এখানে একটা দল বানাইছেন, আমি মিশরে একটা বানাইছি, আরেকজন তুরস্কে একটা বানাইছেন, একজন গাজায় বানাইছেন, এই বায়াতের কথা বলা হয় না, বুঝছেন না? তারপর দলিল টুলিল যাই হোক, এই বইতে শেষ বিস্তারিত দলিল দেওয়া আছে যে বায়াত বলতে কাকে বোঝানো হয়। এমনকি এই লেখক বলছেন যে বায়াত শব্দটা ইউজ করা উচিত না, আমরা অন্যান্য যেগুলো বোঝাই এগুলোর বায়াত বলাই উচিত না, হিলফ বলতে বলছেন, যে হিলফুল ফুল আছে না একটা, হিলফ বলতে বলছেন, যে এটা একটা প্যাক্ট। বায়াত আর প্যাক্টের ভিতর ডিফারেন্সিয়েট করতে বলছেন, যে বায়াত হবে শুধুমাত্র আল জামাতের আমিরের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেরকম হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে হয়েছিল, বা আবারও যদি খিলাফত ফিরে আসে, আল্লাহ যদি দেন আমাদের, তার কাছে হবে। আর এই যে এইখানে যে ধরেন যে কোনো জায়গায় আমরা যেটা করতেছি, এক ধরনের লয়ালিটি তো ধরেন আইসিডিতে আছে না, মানে ধরেন আইসিডি ভাইরে যারা, তারা নিজেদের ভিতরে এক ধরনের লয়াল আছে, বা নিজেদের ভিতরে তাদের একটা আছে। বা ধরেন আপনি একটা জার্নি করতে এখান থেকে চিটাগং গেলেন, এখানে কিন্তু 3 জন যদি যান একজনকে সফরের আমির বানাবেন, কিন্তু এই বায়াতটা হচ্ছে মাইনর বায়াত, এই আনুগত্যটা হচ্ছে মাইনর আনুগত্য। সফর শেষ, এটা শেষ, সফরের জন্য বানাইলেন, বেউটিক্সি নিব নাকি রিক্সা নিব, ফার্স্ট ক্লাস নিব না থার্ড ক্লাস নিব, বুঝছেন না? প্রত্যেকটা জায়গায় দেখবেন 3 জনে দাঁড়ায় অনেকক্ষণ ধরে কথা বলতেছেন, তার চেয়ে একজনকে ইনচার্জ করে দিলেন যে উনি সফরের আমির, উনি যেটা বলবেন ওইটাই, বেউটিক্সি হলে বেউটিক্সি, থার্ড ক্লাস হলে থার্ড ক্লাস, বাস খুব আরামে সফরটা করে আসলেন, ঢাকা চিটাং ঘুরে আসে এখানে আসলেন, শেষ, বায়াতের কারবার শেষ। তাহলে এইটাকে বলতেছেন মাইনর বায়াত। এটাকে এই লেখক বলতেছেন বায়াত কথাটা উচ্চারণ না করলেই ভালো, কারণ উচ্চারণ করলেই কনফিউশনগুলো আসে। বায়াত হচ্ছে ওইটাই যেটা আল্লাহ রসুলের কাছে নিছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিছেন, বা আরও যদি কখনো হয়। আর এইগুলোকে আমরা বলবো প্যাক্ট। যেমন ধরেন আরব দেশের মানে যখন আপনার একটা মোটরসাইকেল কিনলাম আপনার থেকে পুরানো, বললাম যে সকাল 10টায় টাকা দিব আপনারে, 10,000 টাকা, হাত মিলাইলাম, এটাকে বলে বায়াত। এই যে হাত মিলাইলেন, যেটা এটা এন্ড করলেন, সিল করলেন যখন একটা প্যাক্ট, এটাকেও বায়াত বলে তারা, কিন্তু এটা মাইনর বায়াত। এটার উপর আপনার 10টার সময় এটার ভ্যালিডিটি শেষ, 10টার সময় আপনি অ্যাপিয়ার করলেন না 10,000 টাকা নিয়ে, শেষ, বায়াতের কারবার শেষ, তাই না? আর মেজর বায়াত কি? মেজর বায়াত হচ্ছে এটা অনেক বড় একটা জিনিস, কারণ সে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, যে লোকের কাছে আপনি বায়াত নিচ্ছেন, সে নেক্সট টু গড আপনার জন্য। এই তার এগেনস্টে বিদ্রোহ করা বলেন, যাই বলেন, যা যে আমি পড়তেছি আর মানে যে কোনো মুসলিম শাসক যার কাছে আপনি বায়াত নেবেন, প্রচন্ড বড় একটা জিনিস। মানে এমনি মুসলিম শাসকের জন্য আমরা পড়তেছি, জেনারেল পড়তেছি, এটা কিন্তু আমি আল জামাতের পড়তেছি না, একটা মুসলিম স্টেট, একটা গোষ্ঠী, একটা এমনকি একটা গোত্রের ব্যাপারে আমরা পড়তেছি এই কথাগুলো। আর যে ওই আসবে, মানে কি বলে, আল জামাতের বায়াত যে নিবে, সেটা অনেক বড় একটা জিনিস। আচ্ছা, এই সমস্ত জিনিসে আবার একটা কনফিউশন থাকার স্কোপ আছে। ধরেন কথার কথা, দুবাই, মনে করেন দুবাই একটা এমিরেট তো বটেই, একটা ছোটই, আর মদিনার থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন করতেছেন ধরেন থিওরিটিক্যালি। দুবাই শাসকের কাছে কিন্তু আপনার বায়াত নেবেন, কিন্তু এই বায়াতটা হচ্ছে মাইনর বায়াত। এই বায়াতটা কখনোই মেজর বায়াতের এগেনস্টে কিছু করাইতে পারবে না আপনাকে। এখানে আমরা পড়ছি, মানে এই বায়াত নিয়ে ওই লোক আবার কইতে পারবে না যে চলো আমরা ওমরের এগেনস্টে বিদ্রোহ করি, এটা করতে পারবে না। এটা আমরা পড়ছি এখানে। তাহলে ওইগুলো ছোট ছোট বায়াত, আর আল জামাতের যিনি হেড তার কাছে হচ্ছে মেজর বায়াত। যাই হোক, আমরা দেখি এটা কারা কারা আমরা আগেই পড়ছি। মুতাজিলা, খারেজি, জায়দি। মুতাজিলা, খারেজি, জায়দি। জায়দির হচ্ছে শিয়াদের একটা সেক্ট। এই 3 শ্রেণী মনে করেন যে অস্ত্র ধরাটা মাস্ট, ধরা উচিত। তারা মনে করেন, say that it is permissible to make an armed revolt against
the ruler. In fact, under certain circumstances, it is an obligation. মানে ওয়াজিব, কিছু কিছু ক্ষেত্রে এটা ওয়াজিব তারা মনে করেন। এটার দলিলগুলা ওনারা দিবেন, কেন দলিল, কই থেকে এই করছেন বা কই থেকে দলিলগুলো আসতে দিবেন। এই ভিউটা আসার পিছনে কারণ হচ্ছে যে কিছু কিছু সাহাবীরা একটা সময় নিজেদের ভিতরে তাদের ভুল বোঝাবুঝি ছিল, একে অপরের সাথে যুদ্ধ করছেন বা এই করছেন। সিভিল ওয়ার যখন হয়েছে, যখন ওই যে ইসলামের প্রথম দিকের ইগুলা হয়েছে, গৃহযুদ্ধগুলো হয়েছে, এবং ফিতনা যেটাকে আমরা বলি গ্রেটার ফিতনা বা ফার্স্ট ফিতনা যেটাই বল, আলী এন্ড মুয়াবিয়া ওনাদের সময় যেটা হয়েছে সেটা, এবং তারপরে আর যা হয়েছে সেগুলো। অলসো মেনশনস, এটা এটা ইবন হাজম বলতেছেন। ইবন হাজম হচ্ছেন একজন স্প্যানিশ স্কলার, জাহেরি স্কলার বলে, মানে যেটা স্পষ্টত বোঝা যায় ওই মিনিংটা উনি নিতেন যে কোনো কিছু, মানে হিডেন মিনিংয়ে বিশ্বাস করতেন না বা হিডেন মিনিংয়ের ব্যাপার ছিল না। এই যে সবকিছু ঠিক তা না, কিন্তু খুব স্ট্রিক্ট স্কলার ছিলেন এবং বড় স্কলার ছিলেন। তো উনি উনি বলতেছেন এই কথাগুলো যে এইভাবে অনেকে ওইখান থেকে দলিল নেয় তারা। হি অলসো মেনশনস, উনি আরো বলেন যে তাবেঈদের ভিতরেও কিছু আছেন। অ্যান্ড দেন তারপরে উনি বলেন যে অল অফ দোজ হুম উই হ্যাভ মেনশন অফ দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট either stated such in their religious verdicts or did so in practice by drawing their swords in repelling what they saw as evil. মানে যাদের উদাহরণ দিচ্ছেন উনি যে লেখাটাতে, সেই লেখাটা বলতেছেন যে তারা তাদের তরবারি দিয়ে তারা এটা মোকাবেলা করছেন। প্রথম জেনারেশনের সাহাবীদের ভিতরে ছিলেন, তাবেঈদের ভিতরে ছিলেন। আর এই লেখাটার শুরুতে আমরা কি পড়ছি যে এই গবেষণাটা বা এই হাদিসগুলোকে নিয়ে এই কনক্লুশনে পৌঁছা হয়েছে এই প্রথম জেনারেশনের পরে, ইবন তাইমিয়ার আগে, কিন্তু প্রথম জেনারেশনের পরে। ক্ষয়ক্ষতিগুলো দেখে, ফিতনাগুলো দেখে, এগুলোর রেজাল্ট দেখে, এগুলোতে কোনো আউটপুট না আসাতে, যেমন ইয়াজিদের এগেনস্টে যখন বিদ্রোহ করছেন 10,000 মদিনাবাসী মারা গেছে, এবং মেইনস্ট্রিম সাহাবীরা কিন্তু না করছেন যে এটা করো না এবং কোনো লাভ হবে না, শুধু ক্ষতিই হবে। আব্দুল্লাহ ইবনে ওমর ওয়ান অফ দেম আতি না করছেন, খালি ক্ষতিই হবে, এবং অনেকে শোনেন নাই। এবং তারপরে শেষে 10,000 লোক মারা গেছে ওই ইসে, মদিনাবাসী 10,000 লোক মারা গেছে, এবং কোনো লাভ হয় নাই। মানে সে তার প্রতিষ্ঠা করছে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। ঠিক এই জিনিসগুলো ওনারা ওয়াইজার যারা ছিলেন তারা দেখতেন। আফটারঅল কি, আফটারঅল আপনার দিনের স্ট্রেংথ কমতেছে। 10,000 মদিনাবাসী মারা মানে কি ইসলামিক স্টেটের 10,000, তখনকার দিনে বিশাল ব্যাপার না। আজও তাই যখন একটা কেওস হয় তখন তো কার কথা কে শোনে, প্রথম এটা হচ্ছে কার কথা কে শোনে, এবং ওটা হচ্ছে আপনার উইকেস্ট মোমেন্ট, যখন আপনাকে আপনার শত্রু চাইলেই টেক ওভার করতে পারবে। প্লাস স্ট্রেংথ বলেন, রক্ত বলেন, মুসলিমের রক্ত, তা তো মুসলিম, বেস্ট অফ দ্য মুসলিমস, যাদের কথা আল্লাহ রসুল বলছেন বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট। কিন্তু কেন গেল এই মেথোডোলজিগুলো ফলো না করে? কাজে পরবর্তী জেনারেশনে তারা যখন এগুলো পড়াশোনা করছেন, গবেষণা করছেন, হাদিসগুলোকে কম্পাইল করছেন, দেখছেন যে আল্লাহ রসুল নিষেধ করে গেছেন যে এই জিনিস করবা না, বরং পিঠে 2 গা লাগাইলে, অনেক হাদিস পড়ছি আমরা বাই দিস টাইম, আর নতুন করে রিপিট করলাম না। যাই হোক, আমরা তাদের এভিডেন্সগুলো দেখি, তারা কি দিয়ে মনে করেন যে অস্ত্র ধরাটা জায়েজ ইসের এগেনস্টে। প্রথমে তারা সূরা হুজুরাতের 9 নম্বর আয়াত কোট করতেছেন এখানে। এটা আপনারা হয়তো অনেকেই জানেন, এই জন্য একটু বলবো, আমি আলাদা করে অন্য একটা জিনিস বলবো। তোমাদের ভিতর 2টা দল যদি ঝগড়ায় বা বিবাদে লিপ্ত হয়, মেক পিস বিটুইন দেম, তাদের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করে দাও। বাট ইফ ওয়ান অফ দেম ট্রান্সগ্রেসেস বিয়ন্ড বাউন্ডস এগেইনস্ট দ্য আদার, একটা দল যদি আরেকটা দলের এগেনস্টে সীমা লঙ্ঘন করে, দেন ফাইট অল এগেনস্ট দ্য ওয়ান দ্যাট ট্রান্সগ্রেসেস, তাহলে সবাই একত্রিত হয়ে যারা সীমা লঙ্ঘন করছে তাদের এগেনস্টে যুদ্ধ করো, আনটিল ইট কমপ্লাইজ উইথ দ্য কমান্ড অফ আল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহর বিধান মেনে নেয় বা আল্লাহর সে ফিরে আসে। আল্লাহ এসে ফিরে আসা মানে কি, সে আর সীমা লঙ্ঘন করবে না, সে যা করতেছিল সেটা করবে না। এই আয়াতটা আমি মানে অ্যাজ এ পার্সন মনে করি যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের ইসলামপন্থীদের ভুল স্ট্যান্ডের প্রমাণ আর কি, অথবা দুনিয়ার অনেক মুসলিমদের ভুল স্ট্যান্ডের প্রমাণ। কারণ স্বাধীনতা যুদ্ধের সময় একেবারে কোনো রকম বিতর্ক নাই যে আমরা মজলুম ছিলাম। 25 তারিখে থাকতে পারে, 26 তারিখে থাকতে পারে, 27 তারিখে আর কোনো বিতর্ক নাই যে আমরা মজলুম ছিলাম। এটা আমি নিজে সাক্ষী, আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই। 27 তারিখ সকালে কারফিউ ভাঙছে ঢাকায়, আমরা রাস্তায় বাইরেছি, হিপস অফ লাশ জায়গায় জায়গায়, স্তূপ যেটাকে বলে, নিজের চোখে দেখছি, কারো কোনো সাক্ষীর দরকার নেই। এবং এই দিনের পরে জালিমের এগেনস্টে মজলুমের পাশে দাঁড়ানো ছিল দায়িত্ব সকল মুসলিমদের। এই সময় অনেকে সত্যের সাক্ষ্য দেন নাই বা উচিত কাজটা করেন নাই। এই যে এই আয়াত,
যখন দুইটা দলের ভিতর লাগবে, আমরা কি আমরা আমরা মজলুম ছিলাম, আমাদের ঘুমের ভিতর মারছে, তখন বাকি মুসলমানদের কি আমাদের সাথে দাঁড়ায় ওদের এগেনস্টে ওদেরকে নিরস্ত্র করা দরকার ছিল, যতক্ষণ ওরা ক্ষান্ত না হয়। কিন্তু এটা সৌদি আরব বলেন এবং বাংলাদেশের মানে ইসলামপন্থীদের কথা বলেন অথবা আরও এলসওয়্যার বলেন, তারা সেই কাজটা করেন না। আর সেই কাজটা করেন নাই দেখেই আজকের এই দুর্গতিগুলো আমাদের কিন্তু সেখান থেকে হইতেছে। আজকের দুর্গতিগুলো হইতেছে না, সেই কাজটা করেন নাই দেখে আমরা কি করছি, যত দিন গেছে একজন মুসলিম একজন মুসলিমের মারছে, আমরা মারছি না তাদের। আমি তো টাইম নিউজউইকে দেখছি ওই পাকিস্তানি সোলজারের কল্লা হাতে নিয়ে দৌড়াইতেছে লুঙ্গি পরা লোক, জাস্ট মাথাটা হাতে, কিরকম নিষ্ঠুর একটা সিন, তাই না? কিন্তু আমি নিজে দেখছি টাইম নিউজউইকে উঠছে যে মানে ক্রুয়েলিটি কোন পর্যায়ে গেছে, কল্লা মাথাটা চুলটা ধইরা শুধু মানে খণ্ডিত মস্তক নিয়ে দৌড়াইতেছে পাকিস্তানি সোলজারদের। এটা একজন মুসলিমের মারছে না, এটা অন এন্ড বাড়ছে টিল টুডে, আজকে পর্যন্ত সেইটা চলতেছে, কিন্তু সেটারই এফেক্ট চলতেছে। কিন্তু সে সময় উচিত ছিল কি, বাকিদের উচিত ছিল সবাই মজলুমের পাশে দাঁড়ায়, সারা দুনিয়ার সবাই জালেমদেরকে মিট করা বা তাকে নিরস্ত্র করা, যেটা কেন নিরস্ত্র করা, সেটা কিন্তু কেউ করে নাই। মানে করে নাই বলতে অন্তত মেজর প্লেয়ার যারা তারা করে নাই আর কি। তারা যারা করতে পারতো, যাদের বলাতে একটা কিছু ম্যাটার করতো, সৌদি আরব যদি বলতো যে ওকে পাকিস্তানে আমরা সব এইড বন্ধ করে দিব, পাকিস্তানে সব এইড বন্ধ করে দিব, যদি এটা বন্ধ না হয় একটা বিরাট এফেক্ট হইতে পারে, সে কিন্তু তারা করে নাই। হয়তো প্রোপাগান্ডার জন্য করে নাই বা কালারিং এর জন্য করে নাই বা যা দেওয়া হয়েছে করেন। আর অনেক সময় যেটা হয় যে একটা জিনিসের পেছনের স্টোরিটা এক ধরনের থাকে আর ইমিডিয়েটলি আপনাকে একটা জিনিসই করতে হবে। যেমন ধরেন একটা চোর, কথা সে চুরি করতে আইসা কার্নিশ থেকে পড়ে তার মাথা পেটে রক্ত বাইরে দিচ্ছে। আপনি অ্যাজ এ হিউম্যান বিং আপনি এখন দেখলেন যে তার মাথা পেটে রক্ত বাইরে দিচ্ছে, আপনি কি করবেন? তাকে হসপিটালাইজ করবেন না? নাকি আপনি বলবেন বেটা চোর ঠিকই আছে, এর পিছনের এটা হলো চোর? না, এখন তাকে বাঁচাইতে হবে, এখন তাকে প্রথমে হসপিটালাইজ করতে হবে, তারপরে তার চুরির কথা আমরা বলবো না। কিন্তু এখন আপনার উপর কি এসে পড়ছে, এটাকে না? পাকিস্তানে যখন আমাদের উপর অ্যাটাক করছে তখন আমাদের তৎক্ষণাৎ ছিল এটার থেকে নিজেদেরকে বাঁচানো এবং যুদ্ধ করা, এটা কোনো চয়েস ছিল না, তাই না? যান বাঁচানো ফরজ না, এটা কোনো চয়েস ছিল না। কিন্তু পেছনের স্টোরিটা আপনি বলেন ইয়েস ইট ওয়াজ ইন্ডিয়াজ ষড়যন্ত্র বা ইন্ডিয়ারই ছিল পাকিস্তান ভাঙা, মুসলমানদের উইক করা। ইন্দিরা গান্ধী কোনো রাগডাক করে নাই, একদম সবাইকে ওপেনলি বলে গেছে যে হাম হাজারো সালো কা বদলা লিয়া, 1000 বছর ধরে আমাদেরকে যে মুসলমানরা শাসন করছে এটার বদলা নিলাম আজকে পাকিস্তান ভাঙা। এটা হলো পেছনের কথা। কিন্তু আমরা যারা ওই সময় ছিলাম আমাদের কথাটা কি, আমাদের যান বাঁচিতে হবে, আমরা মজলুম, তখন আমাকে ফাইট করতে হবে। এবং তখন যারা মুসলিম ছিলেন তাদের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানো এবং ওদেরকে নিরস্ত্র করা মানে এই যেটা হুজুরাতে বলতেছেন, দুই পার্টি যখন যুদ্ধ বা বিবাদে জড়াবে তোমরা তাদেরকে আলাদা করে দাও, তারপরে শান্তি প্রতিষ্ঠা করে দাও। তারপরে যদি একদল সীমা লঙ্ঘন করে বা ইনসিস্ট করে যে তারা মারামারি করবেই, তখন সবাই একত্রিত হয়ে তাদের এগেনস্টে মারামারি, মানে তাদেরকে নিরস্ত্র করো, তাদের এগেনস্টে যুদ্ধ করো। যাই হোক, এটাকে তারা দলিল হিসাবে নেন। এটা যে দলিল না আমরা পরে দেখব। দলিল তো সবারই আছে, তবলিগের দলিল আছে না, আল্লাহর পথে বাইরে হওয়া, কোরআন থেকেই তো নিছে দলিল। কিন্তু এই দলিলটা কি ফ্যালাসিয়াস দলিল, মানে ভুল করে নিছে অথবা ভুল আপনাকে ব্যাখ্যা করে নিচ্ছে ব্যাপারটা, তাই না? তো সেটা আমরা ইনশাল্লাহ দেখব যে কোথায় ভুলটা। The wording of this verse requires going out and fighting against the group that has transgressed. এই আয়াতের কথা আপনাকে বলতেছে যে যারা সীমা লঙ্ঘন করবে তাদের এগেনস্টে আপনি বাইরে হয়ে যাবেন এবং গিয়ে যুদ্ধ করবেন, এটা রিকোয়ারমেন্ট, এটা ঠিক আছে। কিন্তু আমরা দেখব যে এটা কিভাবে টুইস্ট করছে এরা, সেটা আমরা একটু পরে দেখব। While the tyrannical ruler and whoever is with him have transgressed the bounds vis-a-vis the other parties, যারা একটু যুক্তি দেখাচ্ছেন তারা বলতেছেন যে রুলার যে আছে সে অন্য যারা রুলড যারা বা অন্যান্যদের এগেনস্টে সীমা লঙ্ঘন করছে, সুতরাং তাদের সাথে যুদ্ধ করতে হবে। পরে আমরা দেখবো যে ব্যাপারটা তা না, মানে যদিও এই টেক্সটটা ঠিক, কিন্তু রুলারকে যে এটার আন্ডারে আইনা বলতেছে এটা ঠিক না, এটা আমরা পরে দেখব। 2 নম্বর তাদের মানে কি বলে 2 নম্বর দলিল, মাই প্রমিস ডাজ নট এক্সটেন্ড টু দ্য রং ডুয়ার্স। আল্লাহ তার প্রমিস, আল্লাহর যে ওয়াদা সেটা জালিমদের জন্য ভ্যালিড না। আচ্ছা, the argument here is that the position of the imam অথবা ruler is part of the pact or promise of Allah. It is not permissible for that to be obtained by a wrongdoer. মানে একজন খলিফা যে সেটা হচ্ছে যে আল্লাহ তাকে সে পজিশনটা দেন বা আল্লাহর প্রমিসের অংশ সেটা, যে সে যে রেসপেক্টটা পাবে, সে যে পজিশনটা পাবে, তাকে যে আনুগত্য করবেন, এগুলোকে আল্লাহ দিয়ে দিচ্ছেন। তো কিন্তু একজন জালিম এটা ডিজার্ভ করে না,
যেটা এই যে আল্লাহ এই আয়াতে বলেন, মাই প্রমিস ডাজ নট এক্সটেন্ড টু দ্য রং ডুয়ার্স। জালিমের প্রতি আমার প্রমিসটা প্রযোজ্য না। তাইলে এটা প্রযোজ্য না, সুতরাং এই রুলারের থাকার নাই। এটা হলো আটটা দলিল। আমরা দেখবো যে এই সবকটাতে ফ্যালাসি আছে। যখন আমরা কম্পেয়ার করবো তখন দেখবো যে সবকটাতে ফ্যালাসি আছে। তারপরে বলতেছেন কি, ইট ইজ নট পারমিসিবল ফর দ্যাট টু বি অবটেইনড বাই রং ডুয়ার, ইনফ্যাক্ট ইট ইজ অব্লিগেটরি টু রেবেল এগেনস্ট হিম অ্যান্ড মেক হিম লিভ হিজ রং ডুইং। এটা ওয়াজিব যে তার এগেনস্টে বিদ্রোহ করতে হবে এবং তাকে তার জুলুম থেকে বিরত রাখতে হবে। এটা হচ্ছে একটা মত। এগুলো আমরা পড়তেছি সব খারেজি, মুতাজিলা, জায়েদি, তারা কোন কোন দলিল দিয়ে মনে করেন যে শাসকের এগেনস্টে বিদ্রোহ করাটা জায়েজ। আর এর আগে আমরা 3-4 সপ্তাহ পড়ছি সেই দলিলগুলা যা দিয়ে আহলে সুন্নাত জামা মনে করে যে যতক্ষণ সে কুফরে পতিত না হয়েছে বা স্পষ্ট কাফির হয়ে না গেছে তার এগেনস্টে অস্ত্র ধরা যাবে না, জালিম হইলেও, পায়াস না হইলেও, পরেশগান না হইলেও। এবং আমরা স্টেপগুলো দেখছি, যতক্ষণ সে নিজে নামাজ পড়ে। শেষ লাইনটা হচ্ছে যতক্ষণ সে নিজে নামাজ পড়ে। প্রথম এর আগে ছিল নামাজ এস্টাবলিশ করে সমাজে, কিন্তু লাস্ট লাইনটা কি, নিজে যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ দেখলাম আমরা। 3 নম্বর আয়াত সূরা মায়েদার একটা আয়াত, এটা আমরা এই মজলিসে অনেকবার কোট করছি। সেটা কি, সীমা লঙ্ঘনে তোমরা একে অপরের সাহায্যকারী হয়ে না। হেল্প 1 সূরা মায়েদার 2 নম্বর আয়াত। একে অপরকে তোমরা রাইটিয়াসনেস বা সৎ কাজে সাহায্য করো, বা সৎ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, অ্যান্ড পায়েটি মানে পরেশগারিতে করো, বাট হেল্প নট ওয়ান আনাদার ইন সিন অর ট্রান্সগ্রেশন, মানে পাপে এবং সীমা লঙ্ঘনে একে অপরকে সাহায্য করবা না। এটা ঠিক আছে, আয়াত ঠিক আছে। আমি শাসককে বিদ্রোহ না করা মানে কিন্তু তাকে সাহায্য করা না, নট নেসেসারি। বিদ্রোহ না করা, ওইটাও একটা অর্ডার ফলো করতেছি আমি। বিদ্রোহ না করাটাও আল্লাহ রসুলেরই একটা অর্ডার ফলো করতেছি, এটা তাকে সাহায্য করতেছে। কিন্তু আল্লাহ রসুলের হাদিসে আমরা জানি যে যখন একটা খারাপ কাজ হয়, যে এখানেই পড়ছি আমরা, যে সেটার সাথে হাত মিলায় সে ধ্বংস হয়ে গেল। যে প্রোটেস্ট করলো সে কারেক্ট কাজটা করলো, প্রোটেস্ট করার যদি স্কোপ থাকে। আর যে মনে মনে ঘৃণা করলো, অন্তরে ঘৃণা করলো, সে বেঁচে গেল, মানে তার কোনো গুনাহ নাই, সে বেঁচে গেল। একটু দেখা বলেন যে হালাকা পরে পরে কথা বলবো, কে আমি চিনলামই না। তো আমরা এখানে পড়ছি এই জিনিসটা। কাজেই শাসকের এগেনস্টে একটা শাসক খারাপ কাজ করতেছে, আমি চুপ করে থাকা মানে কিন্তু আমি আল্লাহ রসুলেরই একটা অর্ডার মানতেছি। যে কোনো একটা সিচুয়েশনে দুইটা ইভিলের ভিতরে কোনটা আমি চুজ করবো আল্লাহ রসুল বলে গেছেন, সেই অনুযায়ী আমি কিন্তু চুপ করে আসি। কারণ আমরা এর আগে যত লিটারেচার পড়লাম যে বিদ্রোহগুলা হচ্ছে সবসময় গ্রেটার ইভিল ডেকে নিয়ে আসছে। এক্সেপশন থাকতে পারে, সবসময় গ্রেটার ইভিল ডেকে নিয়ে আসছে। সুতরাং আমরা সেই জন্য করতেছি। ইট ইজ নট দ্যাট আমরা তাকে ওই দুইজনে মারামারি লাগলে, আমরা ঢাকা কলেজের আগে যখন মস্তানি হইতো, ঢাকা কলেজে আমরা যখন পড়ি তখন কতগুলো গ্রুপ ছিল, এলিফ্যান্ট রোড গ্রুপ, আজিমপুর গ্রুপ। তো পয়লা এসে মানে মাইরপিটের 30 সেকেন্ড আগের হচ্ছে যে আপনি কোথায় থাকেন। এলিফ্যান্ট রোড, আজিমপুর, আচ্ছা ঠিক আছে, মাইরপিট বন্ধ হয়ে গেল। কিন্তু আর যদি দেখলো যে আপনি একটু দুর্বল জায়গায় থাকেন, তো তখন যে হাতাহাতির প্রথম পর্যায়ে কি করবে, একদল লোক এসে আপনার ছাড়ানোর চেষ্টা করবে করবে কি, একজনরে এমনভাবে ধরে রাখবে যে তার হাতগুলো বান্ধা, আর আরেক দল তখন তার ধুমাধুম লাগাবে আর কি, বুঝছেন না, পিঠা লাগাবে, হাত বান্ধা থাকবে আর পিঠা লাগাবে। এখন হেল্পিং এবং ইসের ব্যাপারগুলো আমরা এইভাবে দেখতে পাই যে আমরা হেল্প করার মানে কি, আমরা কি তাকে তাকে কি সাপোর্ট করে রাখি, অন্যদেরকে করে হাত বাইন্ধে রাখছি যে যার যত পারো জুলুম করে যাও, আমরা আসি তোমার সাথে, নাকি আমরা আসলেও জিনিসটাকে ঘৃণা করি, বাট দুইটা ইসের ভিতরে আল্লাহ রসুল বলছেন দেখে আমরা এই অবস্থাটা মেনে নিচ্ছি। আল্লাহ রসুল কি বলছেন, পিঠে 2 ঘা যদি লাগাই দেয়, তোমার যদি জিনিসও নিয়ে যায়, তোমার সম্পত্তি নিয়ে গেছে, তোমার বাড়ি নিয়ে গেছে, এখানে একটা হসপিটাল বানাবে, হয়তো এটা হয় না, আমাদের দেশে তো হচ্ছে। কত জায়গায় দেখি আমরা যে রাস্তাঘাটগুলো হয়, প্রত্যেকটা রাস্তাঘাটে দেখবেন যে কিছু মানুষের এই যে নতুন করে হইলো, এটার নাম কি, এই যে র্যাঙ্কসের পাশ দিয়ে যেটা হইলো না নতুন করে, কত মানুষের বাড়ি চলে গেছে না। এখানে লাভ লোকসানের কথা অন্য, কিন্তু বসত বাড়ি ধরেন অনেক সময় মানুষ কিন্তু লাভ লোকসান দিয়ে হিসাব করে না, একটা ইমোশন থাকে। এখানে আমার দাদা ছিল, এখানে আমার দাদার বাপ ছিল, আজকে আমারে উঠাই দিবা এখান দিয়ে একটা রাস্তা হবে মানুষে। কিন্তু শাসক এটা করতে পারে, এটা কোরআন এবং রসুল এবং আল্লাহ এবং রসুল সমর্থিত ব্যাপারে। সে যদি নিয়েও নেয়, আপনি তাকে দিয়ে দিবেন এবং আল্লাহর কাছে আপনার রাইট যাবেন, বা আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করবেন যে আল্লাহ তুমি এটা সেটেল করে দিও বা এটা এই করো, কিন্তু তাকে দিয়ে দিতে হবে তাকে। এটাই বলছি আমরা এখানে হাদিসে দেখছি যে 2 ঘা যদি লাগায় আপনার পিঠে, তাও আপনি সেটা পেশেন্স বা ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর কাছে আপনার রাইট যাবেন। গেল আরেকটা টেক্সট,
জেনারেল টেক্সট এগুলো গেল কিছুটা স্পেসিফিক, কিন্তু এগুলো স্পেসিফিক না, আমরা দেখবো যে এগুলোর ভিতর ফ্যালাসি আছে। আর জেনারেল কিছু টেক্সট তারা ব্যবহার করেন। জেনারেল কি, একটা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত ব্যবহার করেন, সেখানে আল্লাহ বলতেছেন লেট দেয়ার, তোমাদের ভিতর থেকে একটা দল বের হয়ে আসুক বা একটা গোষ্ঠী বের হয়ে আসুক, ব্যান্ড অফ পিপল ইনভাইটিং টু অল দ্যাট ইজ গুড, যারা সৎ কাজে আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ করবে। দে আর দ্য ওয়ান্স টু অ্যাটেন মুফলিহুন, আর কি তারা ইজ সাকসেসফুল, আল্লাহ বলতেছেন 104 নম্বর আয়াত সূরা আলে ইমরানের। এইটাকে ইউজ করেন, যেমন সৎ কাজে আদেশের ভিতর তো সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, তাহলে শাসককে বিরত রাখা এটাও সৎ কাজে আদেশ, মন্দ। এটি জেনারেল টেক্সট, কিন্তু এখানে একবার বলা হয় না যে অস্ত্র ধারণ করবা, এখানে একবার বলা হয় না যে মারপিট করবা, কিন্তু এটা বলা, এটাকে তারা ইউজ করেন। আর একটা আয়াতকে ইউজ করেন তারা, সেটা হচ্ছে সূরা মায়েদার 78, 79 আয়াত তারা ইউজ করেন। এখানে বলা হচ্ছে যে কার্সেস ওয়ার প্রোনাউন্সড অন দোজ অ্যামং দ্য চিলড্রেন অফ ইসরায়েল হু রিজেক্টেড ফেথ। বনি ইসরায়েলের ভিতরে যারা দিনকে বা যারা ইমানকে রিজেক্ট করছে তাদের উপরে আল্লাহর লানত করা হয়েছে, বা কার্স, লানত দেওয়া হয়েছে, বাই দ্য টাং অফ ডেভিড অ্যান্ড জিসাস, দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের জবানে, তাদের মুখে, তাদের কথায়। আচ্ছা, বিকজ দে ডিসঅবেড অ্যান্ড পারসিস্টেড ইন এক্সেস, তারা করছে অনানুগত্য বা আল্লাহর বিধান মানে নাই, এবং এক্সেস মানে বাড়াবাড়ির উপরে তারা নিজেদেরকে, মানে বাড়াবাড়িটাকে ইনসিস্ট করছে যে আমরা যা করতেছি এটা ঠিকই করতেছি। আচ্ছা, নট ডিড দে ফরবিড ওয়ান অ্যানাদার, এই যে এখানে আসতেছে, নট ডিড দে ফরবিড ওয়ান অ্যানাদার, একে অপরকে নিষেধ করে নাই যখন ইনিকুইটিস মানে অবিচার হয়েছে বা অঠিক কাজগুলো হয়েছে, তখন উইচ দে কমিটেড, যখন এগুলো করা হয়েছে তখন তারা একে অপরকে বিরত রাখে নাই বা নিষেধ করে নাই। ইভিল ইনডিড ওয়ার দ্য ডিডস উইচ দে ডিড, এটা আল্লাহ বলতেছেন যে খুব খারাপ কাজ করছে তারা যে কাজটা করছে। এটা কিন্তু একটা জেনারেল টেক্সট, জেনারেল, এখানে কিন্তু একবারও বলা হচ্ছে না যে শাসকের কথাটা আসতেছে না, এখানে জেনারেলি বলা হয়েছে যে আপনাকে আমি খারাপ কাজ করতে দেখতেছি। এটা তো আমরা সবাই জানি যে আপনাকে আমরা খারাপ কাজ করতে দেখলে আমাদের উচিত আপনাকে নাসিহা করা, আপনাকে বলা, আপনাকে করা। আমি আমার একটা বইতে লিখছি যে ওই একটা মেয়েকে একবার, বাচ্চা একটা মেয়েকে চেজ করে মেরে ফেললো, নর্থ বেঙ্গলের কোথাও, তিশা বোধহয় মেয়েটার নাম, বা এরকম কিছু নাম, ছোট মেয়ে, 10-11 বছরের মেয়ে, বখাটে পোলাপান পাড়ার, ওইগুলোও ওইরকম বয়সেরই, 10-12 বছর 14 বছরের পোলাপান, তারা টিজ করতো রাস্তায় ঘাটে, আনটিল একদিন সে খুব ভয় পেয়ে গিয়ে পানিতে ঝাঁপ দিয়ে মরে গেল। পড়ছিলেন না, এটা একটা ঘটনা আসছে। তো এই ঘটনাটা লিখতে গিয়ে আমি আমার বইতে লিখছি যে এই মেয়েটার কোনো দোষ নাই, তার বাবা হয়তো কোনো দোষ নাই, তার বাড়িতে হয়তো টেলিভিশন চলে না, ডিশ চলে না, কিন্তু ওই ছেলেগুলোর বাড়িতে হয়তো টেলিভিশন আর ডিশ চলে। তারা এত পরিমাণ প্রেমের ছবি দেখছে আর রোমান্টিক ছবি দেখছে যে এই মেয়ের পিছনে, বাল্য প্রেমেরও ছবি আছে না, এই মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে তারা এই এখন তিশার বাপের দোষ কতটুকু, বা মেয়েটার নাম কি, মানে আমার ভুলও হইতে পারে, যাই ওই মেয়েটার বাপের দোষ কি? ওই মেয়েটার বাপ মনে মনে চিন্তা করবে যে আমি তো টেলিভিশনে দেখি না, আমার ঘরে সিনেমাও চলে না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার সব ঠিক আছে। ওনার দোষ কি? ওনার পাশে যখন রেডিওর দোকানটা খুলছে, উনি চাইলে হয়তো বলতে পারতেন যে এই দোকানটা এখানে খোলা যাবে না, কিন্তু উনি বলেন না, উনি তাকায় তাকায় দেখছেন, তাই না? বা আরও যত ফাইসাগুলো, আমরা সবাই তাই না, আমাদের সমাজে যত ফাইসাগুলো হইতেছে, আমরা তাকায় তাকায় দেখতেছি, একটার পর একটা বাড়তেছে না। 91 সালে প্রথম ডিশ চালু হলো বাংলাদেশে, আর আজকে আমরা কোথায় আছি? আকাশ পাতাল চলে আসছি না আমরা, এই মাত্র কয়েক বছর, মাশাআল্লাহ, মানে আমাদের উন্নতির কোনো শেষ নেই। এই কয়েক বছরে আমরা যে পর্যায়ে আসছি, মানে এগুলো অকল্পনীয় ব্যাপার। কিন্তু আমরা বাকিরা কি করছি? বাকিরা ইউজ না করলেও, কনজিউম না করলেও তাকায় তাকায় দেখছি না, একটার পর একটা খুলতেছে, এইটা অ্যাপস, ওইটা কি বলেন না, মানে কত কত নতুন নতুন টার্মস, এগুলো আমি জানিও না। হোয়াটসঅ্যাপ এখন একটা চলতেছে না, হোয়াটসঅ্যাপ একটা আছে না, দেখি ভাই বলেন একটু। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ দিয়ে কি চ্যাট করে না সরাসরি? হ্যাঁ, মানে আরো কত কিছু, মানে গ্যাজেটের কোনো শেষ নাই, খালি একটা একটা করে ট্রাই দিবেন। মানে টিভির চ্যানেল যেমন 5 মিনিট করে দেখলে আপনার জীবনের সময় নেই, জাস্ট 5 মিনিট আপনি পুরা দেখলেন না, খালি কি চলতেছে দেখেন, এত চ্যানেল আছে যে আপনার সময় নাই জীবনে। তো এগুলো তো আমরা তাকায় তাকায় দেখছি, এবং আজকে কিন্তু ওইটার এফেক্টে আমার মেয়ের উপরে আসলো, ইভেন দো আমি নিজে এই কাজগুলো করিনি। এটাই বলতেছেন যে তারা একে অপরকে নিষেধ করে নাই যখন এইগুলা হচ্ছে। এটা একটা জেনারেল কথা, এটা জেনারেল কথা। যেমন আমি ওই লেখাটা আমি উদাহরণ দিচ্ছি কি, যে ওজোন লেয়ার যখন সত্যি সত্যি শেষ হয়ে যাবে, আল্ট্রাভায়োলেট রে যখন আসবে, ও কিন্তু খুঁজে বাইর করবে না যে কে
সিএফসি ইউজ করছিল, মানে ক্লোরোফ্লোরোকার্বন কারা ইউজ করছিল এটা খুঁজে বাইর করবে না। ওইটাতে সবাই আমরা এফেক্টেড হবো, সবাই ক্যান্সার হবে, সবাই মারা যাবো। কিন্তু এই সমাজে কয়জন মানুষ ক্লোরোফ্লোরোকার্বন ইউজ করে? যারা এসিতে ওই গ্যাস চার্জ করে, এইটাই তো করে, বা এসি বা ফ্রিজে করে আর কি। কয় পার্সেন্ট মানুষ? হয়তো 1%ও না, কিন্তু এই 1%-এর জন্য কিন্তু সবাই এফেক্টেড হবে। এই জন্য যখন একটা খারাপ কাজ আপনার ভিসিনিটিতে হবে, আপনার সামনে হবে, আপনার পাশে হবে, যেখানে আপনার বলার স্কোপ আছে, আপনার উচিত নসিয়া করা, উচিত বলা। স্পেশালি আমাদের ফ্যামিলিতে আমরা দেখি, আমাদের আপন ভাই, আপন চাচা, আপন মামা, তারা যখন করতেছেন, অনেক সময় আমরা শান্তির খাতিরে বা আত্মীয়তার খাতিরে, বা সেটাও ঠিক আছে যে বলার ভিতরে একটা হিকমত থাকতে হবে, বা বলার ভিতরে সম্পর্কটা টোটালি কাট অফ হয়ে যায় না, হয়ে একটু যদি আমরা উইক লিঙ্ক রাখতে পারি, সামান্য একটু যোগাযোগ থাকবে যাতে আবারও বলতে পারি, সেটা ওয়াইজ, ঠিক আছে, সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু তথাপি আমরা দেখি যে অনেক সময় আমরা কিছুই বলি না, বরং আমরা তাদেরটাতে মানে করি, অংশগ্রহণই করি। সিলেটে যেমন একটা বড় ফিতনা হচ্ছে, সিলেটে খুব সমাজবদ্ধতা বেশি, তো একটা বড় ফিতনা হচ্ছে বিয়া শাদী। বিয়া শাদী মানে হলো ওপেন জেনারেল লাইসেন্স আর কি। আরে এতদিন পরে তোমার দেখলাম, বাস এক চাচাতো বইনে তার চাচাতো ভাইয়ের পিঠ হাতায়া তারা জড়ায় ধরে মানে বলতেছে কতদিন পরে তোমার দেখ, মানে এই যে জিনিসগুলো অল ইন দ্য নেম অফ আত্মীয়তা চলতেছে, অথচ এগুলো অ্যান্টি ইসলামিক জিনিস চলতেছে, এবং এগুলোকে না করতেছে না। আমরা যারা দু একজন না করি, আমরা আমাদেরকে মানে দাওয়াত দেওয়ার সময় যখন দেয় তখন জানি আপনারা যাবেন না, তারপরেও মানে জানানো দরকার বলে শুরু করে আর কি সেন্টেন্সটা। আমার এক বন্ধু আছে, মানে জুনিয়র ফ্রেন্ড, জাহাজি, কুমিল্লা বাড়ি। সে তার ওই চিনমৈত্রীতে বোধহয় অনেক পয়সা টয়সা লাগে বিয়েটা দিতে, মানে বড় করে তার ছেলের বিয়ে করতেছে। তো সে আসছে, স্যার ডাকে, তার বউ খুব স্যার আমরা জানি আপনারা যাবেন না, তারপরেও আপনারা ওকে ছোট দেখছেন, তো আপনাদের দোয়ার ব্যাপার আছে না, এই জন্য আপনাদের জানাইতে আসলাম। মানে আগেই কইলো যে যাবেন না, এটা তো জানি, মানে এইসব হ্যাঁ না, কারণ আমরা তো প্রবলেম, বুঝছেন না, আমরা তো প্রবলেম। আমরা বলবো যে এটাকে এই মেয়েটার এখানে বসে রাখছো কেন? এই মেয়েটা এতদিন মানে যে কেউ প্রপোজ করতে পারবো, আজকের থেকে তোমার ছেলের বউ হয়ে গেছে, আর তো কারোর জন্য ওপেন না, তুমি এদের ওপেন করে স্টেজে বসে রাখছো কেন? হাজার হাজার মানুষ আসতেছে আর বলতেছে হ্যাঁ সুন্দর হয়েছে সাজটা, মানে কোন পার্লার থেকে ভালো, মানে ভালো মানে ভালো দেখাচ্ছে, এক একজন এক একটা বলতেছে আর কি, যে যেটা পারতেছে বলতেছে। তো এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু বলা উচিত আপনাদের। না বলতে বলতে কি ইউ বিকাম পার্ট অফ দ্যাট, আপনি কিন্তু আসলে পার্ট হয়ে যাচ্ছেন। এই কথাটাই এই আয়াতে আসছে, কিন্তু এটা একটি জেনারেল কথা, এটা কিন্তু বলতেছে না যে শাসকরে গিয়া তরবারি দিয়া নামায় ফেলবেন, এটা বলে না একবার, আমরা দেখবো তারপরে। এরপরে আসতেছে কি সূরা মায়েদার 105 নম্বর আয়াত। এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এটা বলা হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হে লোক সকল, তোমরা এই আয়াতটা পড়ো কিন্তু এটাকে মিস ইন্টারপ্রেট করো। আয়াতটা কি? হে বিশ্বাসীগণ, গার্ড ইউর ওন সোলস, নিজের আত্মাকে বা নিজের নফসকে গার্ড করো, প্রোটেক্ট করো, সুরক্ষা করো। ইফ ইউ ফলো রাইট গাইডেন্স, নো হার্ট ক্যান কাম টু ইউ ফ্রম দোজ হু স্ট্রে। তোমরা যদি সত্যিকার হেদায়েতের রাস্তা ফলো করো, তাইলে যারা পথভ্রষ্ট হয়েছে তাদের থেকে তোমাদের উপর কোনো আসবে না, তোমাদের উপর কোনো ক্ষতি আসতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটার কথা বলতেছেন, বর্ণনা করছেন হচ্ছে কায়েস ইবন আবি হাজিম, উনি বর্ণনা করছেন। ফোনটা বন্ধ করে দেন কার, বা ধরে ফেলেন। আচ্ছা, তারপরে বলতেছেন যে এটা 105 নম্বর আয়াত সূরা মায়দা। তখন বলতেছেন এইটুক বলে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন, ইফ দ্য পিপল সি এ রং ডুয়ার অ্যান্ড দে ডু নট টেক হিম বাই হিজ হ্যান্ডস, মানুষ যদি একজন জালেমকে দেখে এবং তাকে যদি হাত দিয়ে না আটকায়, সুন আল্লাহ উইল ইনফ্লিক্ট দেম উইথ এ পানিশমেন্ট ফ্রম হিম, আল্লাহ তার তরফ থেকে তাদেরকে একটা, হিম বলতে বড় এইচ এখানে, আল্লাহর তরফ থেকে তাদেরকে একটা পানিশমেন্ট দিয়ে শায়েস্তা করবেন তারা। এটা বর্ণনাটা আসছে রেকর্ডেড ইন তিরমিজি, আবু দাউদ, ইবন মাজাহ, বাট এটা কিন্তু আসার, প্রথমটুকু আসার, পরেরটুকু হাদিস। মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলে পরেরটা বললেন, এই যে যেটা বললাম যে হাত দিয়ে এই করার। আমরা এইগুলো সব করে দলিল, জাস্ট দলিল দিয়ে যাচ্ছি, পরে যুক্তিটা পরে দিব, মানে আসলে তাহকিকটা পরে হবে আর কি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তার একটা হাদিস আসতেছে যেখানে আল্লাহ রাসূল বলতেছেন, হুয়েভার, মানে তোমাদের ভিতর যে কেউ যখন দেখবে যে একটা খারাপ কাজ হচ্ছে, ইভিল মাস্ট সিজ অ্যান ইভিল মাস্ট দেন চেঞ্জ ইট উইথ হিজ হ্যান্ড। এটা আমরা জানি, সবাই হাদিসটা জানি। তার উচিত হাত দিয়ে সেটাকে নিরস্ত করা বা সেটাকে স্টপ করা। ইফ হি ইজ নট এবল টু ডু সো, হি দেন মাস্ট চেঞ্জ ইট উইথ হিজ টাং। যদি তা করতে না পারে তাহলে জিহ্বা দিয়ে করবে, মানে কথা দিয়ে করবে। অ্যান্ড ইফ হি ইজ নট এবল টু ডু সো, তাও যদি করতে না পারে, দেন হি মাস্ট চেঞ্জ ইট উইথ হিজ হার্ট। যদি না পারে
তার অন্তর দিয়ে সে ঘৃণা করবে এবং ই করে চেঞ্জ করবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য স্লাইটেস্ট এফেক্ট অফ ফেথ, মানে ওটা হলো ইমানের লোয়েস্ট লেভেল বাই সবচেয়ে। ঠিক আছে, এই হাদিস ঠিক আছে, বাট এইটাকে ওইখানে অ্যাপ্লাই করার একটা সমস্যা আছে, এগুলো সব আমরা দেখবো পরে। এরপরে আসতেছে, আছে গাড়ি আছেন কে এখানে? গাড়ি আছে, মহিতের গাড়ি আছে? মোহিত বাইরে গেছে? আচ্ছা, জিজ্ঞেস করেন তো আসলে আমার আজকে আমার গাড়ি নেই। আপনার গাড়ি আছে? এই যে মামুন আজকে নাই না? আচ্ছা, তালহা ভাইয়ের আছে নাকি? আচ্ছা, আমার আজকে গাড়ি নেই, এই জন্য বলে রাখতেছি, জায়গায় জায়গায় এটা দিয়ে রাখতেছি। মানে 12-র বেশি যখন হবে আর কি, তখন 12 পর্যন্ত হলে তো আমি একজন, 12-র একজন। গাড়ি আছে? আচ্ছা ঠিক আছে, একটা সিট আমার হয়ে গেছে, ওইখানে হয়ে গেছে। ওই যে মোহিত, ওর সাথে আমার একটু মোয়ামেলাত আছে, কথা বলতে বলতে যাই আর কি, মানে কিছু গিভ অ্যান্ড টেক আছে। এরপরে আসতেছে আব্দুল্লাহ বিন মাসুদ, তার হাদিস, তার বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোন জাতির কাছে কোন নবী পাঠানো হয় নাই এক্সেপ্ট, মানে এইটা ছাড়া, যে ওই জাতির কাছ থেকে বা ওই জাতির ভিতর থেকে তার জন্য কোনো হেল্পার বা সাহাবী ছিল, মানে একজন হোক দুইজন হোক যাই হোক ছিল, তার পাশে ছিল। দে উড ফলো হিজ ওয়ে অ্যান্ড ইমপ্লিমেন্ট হিজ অর্ডার, তার অর্ডারগুলোকে তারা করবে, পালন করবে, বা তার মতো করে তারা চলবে। দেন কেম আফটারওয়ার্ডস জেনারেশন দ্যাট উড সে হোয়াট দে ডিড নট ডু অ্যান্ড ডু হোয়াট দে ডিড নট সে। তারপরে যে প্রজন্ম আসবে তারা এমন কিছু করবে যেটা নবীরা বলে নাই, বা এমন কিছু বলবে যেটা নবীরা করে নাই, মানে বলবেও করবেও এমন কিছু যেটা নবীরা বা এরা করতে বলেন নাই। যাই হোক, whoever struggles against them, এরকম যখন একটা অবস্থা হবে, আজকে আমাদের সেটা চলতেছে না। আজকে আমাদেরকে যারা আমাদের সারা দুনিয়ায় গ্লোবালি যত মুসলিম দেশ আছে, 99.99% মুসলিম দেশের অবস্থা কি? এইটাই তো অবস্থা, যে তারা এমন কিছু বলতেছে যেটা নবীরা বলেন নাই, এমন কিছু করতেছে যেটা নবীরা করেন নাই, আমাদেরকে সেটা করতে বলতেছে। whoever struggled against them with his hand is a believer, যে হাত দিয়ে তাদের এগেনস্টে স্ট্রাগল করছে, যুদ্ধ করছে, বাধা দিচ্ছে, সে হচ্ছে বিশ্বাসী। whoever struggled against them with his tongue is a believer, জিহ্বা দিয়ে যে স্ট্রাগল করছে সেও বিশ্বাসী। and whoever struggled against them with his heart is a believer, হার্ট দিয়ে যদি কেউ স্ট্রাগল করে, অন্তরে ঘৃণা করে, সেও বিশ্বাসী। বিয়ন্ড দ্যাট there is no faith, তারপরে আর কোনো ইমান নাই। অর্থাৎ মনেই যদি খারাপ না লাগে, আজকে মনে খারাপ লাগা কিন্তু আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? একটা মনেও কিন্তু খারাপ লাগে না। ধরেন এই যে লেটেস্ট ঘটনাগুলোর একটা হচ্ছে ওয়ারিস নিয়ে কথাবার্তা, ছেলে মেয়ে সমান পাবে, নারী অধিকার, আল্লাহ যে অধিকার দিচ্ছেন এটা দিতে কোনো মুসলমানের সামান্যতম করা উচিত না, সামান্যতম হেজিটেট করা উচিত না। বাট আল্লাহ যেটা ফিক্স করে দিচ্ছেন সেটা নিয়ে যখন আমরা কথা বলতেছি, আমাদের বুক কাঁপা উচিত না? আমাদের অনেক আছে কিন্তু সে ওইটা সাপোর্টও করতেছে না, বাট তার ভিতরে কিছু লাগেও না, এটাও কিন্তু আছে। সাপোর্ট করতেছে না, সে মুসলিম, সে মনে করতেছে যে এটা মানে আল্লাহ এরকম বলছেন, এটা সত্য, সে জানে সেটা, কিন্তু এর এগেনস্টে যখন একটা কিছু হয়ে যাচ্ছে, একটা চালাচালি হচ্ছে, একটা ষড়যন্ত্র হচ্ছে, তার কিন্তু খারাপও লাগতেছে না। কিন্তু তাইলে কি হলো? এই 3 ক্যাটাগরিতে সে পড়লো না। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন বিয়ন্ড দ্যাট দেয়ার ইজ নো ফেথ, যে হার্টে যদি খারাপ না লাগে, মনেও যদি খারাপ না লাগে, মনেও যদি প্রোটেস্ট না হয়, আপনার প্রোটেস্ট না করেন বা মনে ঘৃণা না করেন, তাইলে কিন্তু কোনো ফেথ নাই। এরপরে মনে ঘৃণা করা মানেটা কি, সেটা কিন্তু বেলাল ফিলিপস তার একটা লেকচারে বলছেন। মনে ঘৃণা করার মানে এটা না যে আপনার সাথে যা চলতেছিল সবই চলতেছে, আপনার দাওয়াতে যাইতেছি, আমি কোলাকুলি করতেছি, হাত ধরতেছি, তা না। কিন্তু আপনার সাথে আমার সম্পর্কের যে লিভারেজ আছে, যতটুকু ওজন আছে, সেটা দিয়ে আমি বোঝাই দিব যে আই ডোন্ট লাইক দিস। তাইলে আপনি আমার চাচাতো ভাই, যখন আপনার মেয়ের বিয়েতে আমার যাইতে কইছেন, যেখানে গান হবে, নাচ হবে, আমি কি দিয়ে বুঝাইলাম? না গিয়ে বুঝাইলাম যে আমি কিন্তু এটা পছন্দ করি নাই, তাই না? বা এটা আল্লাহর পছন্দনীয় না। কিন্তু আমি গেলাম, গোস্তের টুকরাটা খাইলাম, হাসলাম, খিলাইল করলাম, গিফটও দিলাম, বুঝছেন না, জামাইরে বউরে সবাইরে দোয়া জানায় আসলাম, তাইলে কিন্তু আমি মনে মনে ঘৃণা করলাম না আসলে, তাই না? মনে মনে ঘৃণা করার মিনিংটা হচ্ছে যে আপনার যে লিভারেজ আছে যে সম্পর্কে, ফর এক্সাম্পল আপনার ছেলের কিছু যদি আপনারা পছন্দ করেন, সে সালাত আদায় করে না, আপনার সাথে তার যে সম্পর্ক, ভালোবাসা হোক, শ্রদ্ধা হোক, একটা সম্পর্ক আছে না, এইটার যে লিভারেজ আছে সেটা প্রয়োগ করে আপনি বোঝাই দেবেন আই ডোন্ট লাইক দিস। সে আপনার একদিন আইনা একটা পাঞ্জাবি দিল, আব্বা এটা তোমার লেগা, না
নামাজ পড়িস না, তোর পাঞ্জাবির দরকার নেই। বুঝলো না, সে একটা মেসেজ গেল না? ধরেন আপনি তারে করতে পারেন নাই, হাত দিয়ে আটকাইতে পারেন নাই, মুখ দিয়েও আটকাইতে পারেন না, আপনি খুব জয়ীফ, আর সে এখন তাগড়া জোয়ান একেবারে, মানে 35 বছরের জোয়ান, আর আপনারে এই সপ্তাহে সপ্তাহে হসপিটালে নিয়ে ইনসুলিন দিয়ে আনে সে আর কি, বুঝছেন না? আপনি আপনি তার মুখাপেক্ষি ধরেন, কথার কথা আল্লাহ আপনাকে করছেন কোনো কারণে, আপনি জোরে কথাও বলতে পারেন না, তাহলে কেবল যে হোমে পাঠাই দেবো। কিন্তু এটা তো করতে পারেন যে আপনার জন্য একটা পাঞ্জাবি আইনে, যেমন আব্বা আমার নতুন চাকরির পয়সা দিতে পারেন না, তো পাঞ্জাবি আমি নিবো, নামাজ পড়িস না, বা তোর এটা যেইটুকু আপনার আছে, যেটুকু ক্ষমতা আপনার আছে, আর বেশি থাকলে তো আছেই। এমন বাপ আছে যারা বলবে ছেলেরা বাইরে যাও ঘর থেকে, এটাও বলবে নামাজ পড়ানো করতে বাইরে যাও। যেটুকু আপনার আছে সেটুকু দিয়ে যদি আপনি করেন, তবেই কিন্তু আপনার অন্তরে ঘৃণা করলেন। কিন্তু আপনার সব ঠিক থাকলো আর আপনি আমি তো মনে মনে করছি, সেটা কিন্তু ঠিক না, এটা বুঝতে হবে। তারপরে কি বলতেছেন যে বিয়ন্ড দ্যাট দের ইজ নো ফেথ, এরপরে কোনো ইমান নাই। ইভেন ইকুইভ্যালেন্ট টু দ্য অ্যামাউন্ট অফ এ মাস্টার সিড, সরিষা পরিমাণ ইমানও নাই। এরপরে যদি মনে আপনার কষ্ট না লাগে, মনে যদি খারাপ না লাগে, একটা অন্যায় হচ্ছে, একটা জুলুম হচ্ছে, একটা আল্লাহ বিরুদ্ধ কাজ হচ্ছে, আপনার মনটা যদি জাস্ট ইনডিফারেন্ট, যেটাকে আমরা বলি ইনডিফারেন্ট থাকে, তাহলে বুঝতে হবে এর নিচে কোনো নাই। ইবন রাজব বলে একজন আছেন, ইবন রাজব আল হাম্বালি ওনার নাম আর কি, উনি বলেন যে দিস ইন্ডিকেটস দ্যাট ওয়ান শুড মেক ফিজিক্যাল জিহাদ এগেনস্ট দ্য রুলার্স। এটা হলো ওনার মত, আমরা দেখবো পরে সবকটা। এটা ওনার মত হচ্ছে যে ফিজিক্যাল করা উচিত রুলারের এগেনস্টে। এই হাদিসটা হচ্ছে সেটার প্রমাণ উনি বলতেছেন। 6 নম্বর দলিল, জেনারেল। এগুলো আমরা কি পড়তেছি? জেনারেল টেক্সট পড়তেছি, এগুলা রুলারের কথাটা উল্লেখিত হয় নাই, জেনারেলি সৎ কাজ মন্দ কাজের কথা হচ্ছে। কিন্তু এগুলো সব আমি ছেলে দিয়ে উদাহরণ দিলাম না, ছেলে দিয়ে উদাহরণ দিলাম কি জেনারেল কথা, এটা কিন্তু ছেলের কথাও বলে না এখানে, বাট আমি জেনারেল কথা বললাম, একটা উদাহরণ দিলাম আপনাকে। এইরকমই একটা জেনারেল আর একটা টেক্সট আসতেছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আপনি কারো কথা শুনবেন কি না শুনবেন এটা আপনার ব্যক্তিগত চয়েস, সাধারণভাবে, কিন্তু পছন্দ করলে শুনবেন, অপছন্দ করলে শুনবেন না। ইফ ইজ অর্ডার টু ডু অ্যান অ্যাক্ট অফ ডিসওবিডিয়েন্স দের ইজ নো হিয়ারিং অর ওবেইং। কিন্তু যখন আপনাকে আল্লাহ বিরুদ্ধ কোনো জিনিস, আল্লাহর অনানুগত্য, আল্লাহর বিরোধিতা, আল্লাহর বিরুদ্ধ, আল্লাহর সাথে আল্লাহর নিয়ম বিধানের বিধিনিষেধের বাইরে যাওয়া কোনো অর্ডার থাকে, তখন সেটা শোনারও নাই, মানারও নাই। এই কথাটা বলতেছেন। এটা অ্যাপ্লাই কোথায় হবে? যেমন এই হাদিসটা কোথায় অ্যাপ্লাই করেন স্কলাররা? হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে, বাবা ছেলের ব্যাপারে, যে মা যদি ছেলেকে যা অর্ডার করেন অলমোস্ট অল অফ ইট ইজ ওয়াজিব, শুনতেই হবে, এক্সেপ্ট যদি মা আল্লাহর অনানুগত্য বা আল্লাহর নিষেধ অমান্য করার মতো কিছু বলেন, সেখানে কোনো অবিডিয়েন্স নেই, সেখানে শোনার কোনো ব্যাপার নেই। মা ওয়াইফের জন্য হাজব্যান্ড, আমাদের জন্য রুলার, জেনারেল মানুষের জন্য রুলার যদি আমারে বলে যে চলো সবাই মিলে রোজা ভাঙা দেশ গঠন করি, এটা শোনার আমার কোনো অব্লিগেশন নেই। বুঝছেন না কথাটা? এটা জেনারেল একটাই। আচ্ছা, 7 নাম্বার আরেকটা পড়বো আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আই ফিয়ার ফর মাই নেশন ফ্রম দ্য মিসগাইডিং রুলার্স। যারা পথভ্রষ্ট করবে রুলার্স, যারা জাতিকে পথভ্রষ্ট করে না, একটা রুলারই তো একটা জাতিকে পথভ্রষ্ট করে। নতুন একটা কেস, ধরেন এই দেশে ডিশের পারমিশনটা দিছে কে? একটা রুলার দিছে না? সে এই পরবর্তী পরিণতি আজকে যা আপনারা দেখতেছেন রাস্তায় ঘাটে ঘরে, এগুলোর জন্য কি সে দায়ী না? তার একটা রোল আছে না, মিসগাইডিং রুলার। তো আল্লাহ রাসূল বলতেছেন যে আমি আমার জাতির জন্য মিসগাইডিং রুলার, যারা পথভ্রষ্ট করবে তাদের ব্যাপারে ভয় করি, বা তাদের সম্বন্ধে ভয় করি, বা তাদের নিয়ে আমি চিন্তিত। এরপরে বলতেছেন 8 নম্বর পয়েন্ট, এগুলো সব দলিল দিচ্ছি আমরা কোন পক্ষের? যারা মনে করেন যে রুলারের এগেনস্টে অস্ত্র ধরা জায়েজ, যদি সেই রুলার জুলুম হয়, জালিম হয়, যদি সেই রুলার অত্যাচারী হয় তাইলে। কিন্তু আমরা এটাও জানি যে আমরা আগে পড়ছি উল্টা দলিলটা, যেটা আহলে সুন্নাহ ওয়াল জামার মেজরিটি স্কলারের মত, আর এখন আমরা পড়তেছি খারেজি, মুতাজিলা এবং জায়দি, মেইনলি তাদের মত আর কি। 8 নম্বর হচ্ছে, the evidence also includes the fact that the scholars are agreed that any group which refuses the laws of Islam to be fought, এটা আবার আরেকটা জিনিস, এটা কিন্তু এখানে অ্যাপ্লাইড হয় না আসলে। এনি গ্রুপ মানে এটা কখন আসবে? ধরেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় একটা দল বলছে যে আমরা যাকাত দিব না, দে শুড বি ফট। এটা হলো একটা ক্লাসিক উদাহরণ আর কি। কোন একটা দল, কোন একটা গোষ্ঠী, কোন একটা জনগোষ্ঠী যদি বলে যে আমরা এই বিধানটা মানি না,
আমরা সব মানি কিন্তু আমরা এটা মানি না, হইতে পারে না এরকম? মানে ধরেন কোন একটা কোনায়, বাংলাদেশের কোনায় বললো যে আমরা আর সবকিছু মানি কিন্তু আমরা হোমোসেক্সুয়ালিটিকে হারাম মনে করি না, তখন তাদের এগেন্স্টে অস্ত্র ধরতে হবে। এটা হলো জেনারেল অন্য একটা ব্যাপার। ইবনে তাইমিয়া বলেন, এভরি গ্রুপ দল দ্যাট রিফিউজেস টু অ্যাবাইড বাই এনি ল অফ দ্য ডেফিনেটলি এস্টাবলিশ ম্যানিফেস্ট ইসলামিক শরিয়া, ডেফিনেটলি এস্টাবলিশ ইসলামিক শরিয়ার কোনো ইকে যদি মানতে রিফিউজ করে কোনো গ্রুপ বা গোষ্ঠী বা জনগোষ্ঠী, মাস্ট বি ফট আনটিল দ্য রিলিজিয়ান ইজ কমপ্লিটলি ফর আল্লাহ, তাদের এগেন্স্টে যুদ্ধ করতে হবে। দিস ইজ বাই দ্য এগ্রিমেন্ট অফ দ্য স্কলার, এর ব্যাপারে স্কলারদের ইজমা আছে। কিন্তু আমরা দেখবো এইটাও কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। কেন হবে না, এগুলো দলিলগুলো আমরা দেখব। এখন কনক্লুশনে আসছি আমরা, আজকে শুরু করি, শেষ করতে পারবো কিনা আমি জানি না। মানে দুইটার দলিল নিয়ে এখন ওজন করা হবে, দুইটাই পড়লাম আমরা, ওজন করা হবে। Stronger view belongs to the first group due to the strength of and authenticity of the evidence presented prohibiting rebelling against unjust and wrongdoing rulers. এই লেখক বলতেছেন জনাব মুতায়রি, যিনি এই বইটা লিখছেন, যেটা তার মাস্টার্সের ডিসার্টেশন, যিনি ইমাম সাদের টিচার, তখন স্টুডেন্ট ছিলেন, এখন টিচার। উনি বলতেছেন যে স্ট্রংগেস্ট মতটা হচ্ছে বা দলিলগুলা হচ্ছে তাদের যারা মনে করেন যে এটা জায়েজ না, অর্থাৎ একজন জালিম শাসক, মুসলিম যাকে বলা যাচ্ছে, কিন্তু এটা মনে রেখেন সবসময় কিন্তু এই কথাটা আসতেছে, কিন্তু সে জালিম, কিন্তু সে অত্যাচারী। হাজ্জাজ বিন ইউসুফ ধরে টিপিক্যাল এক্সাম্পল, সে মদিনার গভর্নর ছিল কিন্তু সে জালিম, সে অনেক তাবি এবং সাহাবীদেরকে মারছে, এবং তার এগেনস্টে তাকে কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমরের মতো সাহাবী আমির মানছেন, তার পিছনে নামাজ পড়ছেন, এবং তার এগেনস্টে যারা বিদ্রোহ করছেন তাদেরকে বারণ করছেন যে বিদ্রোহ করো না, কারণ আল্লাহ আমাদেরকে বুঝেই আমাদের উপর তাকে দিচ্ছেন। আমরা যেই জিনিসের ভিতর আছি এইটার জন্য সাহায্য করার জন্য তারে আল্লাহ আমাদের উপর বসাইছেন, তারে রেজিস্ট করতে পারবা না তোমরা। আল্লাহ যদি বসায় থাকেন তারে রেজিস্ট করতে পারবা না তোমরা, বরং তার আনুগত্যতেই হচ্ছে কল্যাণ। যাই হোক, এরপরে বলতেছেন, ডিউ টু ইটস ক্ল্যারিটি ইট মাস্ট বি কনসিডার্ড অ্যান এক্সপ্লিসিট ডেফিনেটিভ টেক্সট অন দিস ইস্যু। আচ্ছা, কেন আমরা এখন এসে যাব, আরেকটা জিনিস দেখতে হবে যে যদি কোনো বিষয় সম্বন্ধে, যে কোনো বিষয় সম্বন্ধে একটা দলিল দিতে গিয়ে আপনি বললেন একটা জেনারেল কথা এবং আমি বললাম একটা স্পেসিফিক কথা। ধরেন আপনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার জন্য সারা পৃথিবীর ভূপৃষ্ঠকে সেজদার জায়গা করে দেওয়া হয়েছে, কথা ঠিক, কিন্তু জেনারেল দলিল না, এটা জেনারেল দলিল। কিন্তু আমি একটা হাদিস কোট করলাম, সহিহ হাদিস, যেখানে আল্লাহ রাসূল বলতেছেন যে স্লটার হাউসে, কবরস্থানে নামাজ পড়া যাবে না। এটা স্পেসিফিক না, আপনি কিন্তু আর আর্গু করতে পারবেন না যে আল্লাহ রাসূল বলছেন না সারা দুনিয়া আমার জন্য জমিন বানায় দেওয়া হয়েছে সেজদার। এটা যদি জেনারেল ছিল, আমি যখন স্পেসিফিক্যালি আপনাকে দেখাই দিলাম যে কবরস্থান এবং স্লটার হাউস মানে কসাইখানাকে আল্লাহ রাসূল নিষেধ করছেন, আপনি কিন্তু আর আর্গু করতে পারবেন না যে জেনারেলটা দিয়ে স্পেসিফিকটাকে রিপিট করতে পারবেন না। এটা কিন্তু উসুল ফিকের একটা উসুল বা প্রিন্সিপাল, এটা কারণ এটা নিয়ে পার্টিকুলারলি বলে গেছেন, তার মানে এইটা হচ্ছে এক্সেপশনের ভিতর পড়তেছে, যেগুলা ওইটার ওই আওতায় পড়বে না। এই জন্য অনেক দলিল আছে, এই জন্য আপনি অনেক পাবেন। যেমন ধরেন গায়ের মাহরাম যারা মাহরাম না অথবা যারা ম্যারিড না, সেরকম মেয়েকে বিয়ে করা যায়, জেনারেল দলিল। স্পেসিফিক দলিল কি, দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে না। এইটার মানে কিন্তু ওই বোন অ্যাজ এ পার্সন কিন্তু আপনার জন্য না জায়েজ না বিয়ে করা, বাট সিন্স আপনার ওয়াইফের বোন, সেই জন্য একত্রে আপনি বিয়ে করতে পারবেন না। স্পেসিফিক যখন কথা আসলো, আর জেনারেলটা কিন্তু খাটলো না। আল্লাহ রাসূল কি বলছেন যে যারা মুসলিমা, যারা অবিবাহিতা, যাদের হাজবেন্ড নাই, আর যারা মাহরাম না মানে নিষিদ্ধ সম্পর্কের না, যারা ইচ্ছা তারা বিয়ে করতে পারে না। এটা হলো জেনারেল রুলিং বা জেনারেল কথা। কিন্তু যখন স্পেসিফিক আসলো, ওইটার বলে না করে গেছেন, ওটা নিষিদ্ধ হয়ে গেল। এইভাবে বুঝবেন আর কি জিনিসটা। আমরা এই আগামী যে দলিলগুলো দেখবো যে এই ক্লজটা বারবার আসবে, যে শাসকের এগেন্সে যখন বলছেন সব স্পেসিফিক বলা। আর আমরা এতক্ষণ যেগুলো দিয়ে দলিল পড়লাম, ওদের খারেজিদের, মুতাজিলাদের, জায়দিদের দলিল, এগুলো সব জেনারেল, কিন্তু আমরা দেখবো সেটা ইনশাআল্লাহ। উনি বলতেছেন, প্রথমে সূরা হুজুরাতের 8টা নিচ্ছেন, ইফ টু পার্টিজ among the believers fall into a quarrel, দুইটা দল যদি তোমাদের ঝগড়া বিবাদে লিপ্ত হয়, মেক পিস বিটুইন দেম, তাদের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করো। আমরা স্কুলে যেটা করতাম না দোস্ত, সারাই দিলাম, তারপরে কিছুক্ষণ পরে হাতটা মিলে যায়। স্কুল লাইফে হয়েছে এটা, বড় এই লাইফে হয় না। মানে অ্যামেজিংলি যে আমরা কিন্তু সামান্য একটা কথা বলতে পারি না। এমদাদুল্লাহ ভাই আমার এরকম কইলো, 6 বছর ধরে মনে রেখেছি,
স্কুলে কিন্তু পোলাপান ওই যে ওই টলস্টয়ের গল্প নাকি, ওইটা টলস্টয় না তুর্গেনেভের গল্প ওটা, ওই যে চিলড্রেন মেবি ওয়াইজার দেন, টলস্টয়ের গল্প। হ্যাঁ, মানে ওদের নিয়ে ঝগড়া লাগছে দুই ফ্যামিলির তুমুল মারামারি হইতেছে তখন, আর দেখা গেল যে ওরা আবার খেলতে শুরু করছে। তো আসলে কিন্তু আমরা বড় হয়ে গিয়ে অনেক রিজিড হয়ে যায়, অনেক খারাপ হয়ে যায়। ছোটবেলায় জিনিসগুলো ছিল কি, স্কুলের দুইজনটা করা, পরে হাত মিলাই দিলাম, বাস হয়ে গেল, শেষ। আর নাই তো তোর ভিতরে নাই তো কিছু দোস্ত নাই, মানে শেষ শেষ হয়ে গেল। তো যাই হোক, টু পার্টিস তারপর কি করবেন, শান্তি প্রতিষ্ঠিত করবেন, তাদেরকে কি করবেন, মেক পিস বিটুইন দেম, তাদের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করে দেন। বাট ইফ ওয়ান অফ দেম ট্রান্সগ্রেসেস, কিন্তু একদল সীমা লঙ্ঘন করে না, কিছুতেই তারা আর করবে না, তারা এটা করেই যাবে, পাকিস্তানি আর্মি তারা আমাদের মাইরেই যাবে, আর কিছুতেই কিছু করবে না। বিয়ন্ড বাউন্ডস এগেনস্ট আদার, অন্যদের এগেনস্টে যদি সীমা লঙ্ঘন করে, দেন ফাইট অল এগেনস্ট দ্য ওয়ান দ্যাট ট্রান্সগ্রেসেস, যে সবাই মিলে তার এগেনস্টে যুদ্ধ করবেন যে সীমা লঙ্ঘন করছে। আনটিল ইট কমপ্লাইজ উইথ দ্য কমান্ড অফ আল্লাহ, যতক্ষণ না সে আল্লাহর আদেশ মানে ততক্ষণ। এখানে বলতেছেন দিস কন্টেন্স এ কমান্ড টু ফাইট দ্য গ্রুপ দ্যাট ইজ ট্রান্সগ্রেসিং। কাকে যুদ্ধ, কাকে ফাইট করতে বলছেন, যে সীমা লঙ্ঘন করছে। আদার এক্সপ্লিসিট টেক্সট, মানে অন্য একদম স্পষ্ট টেক্সট, দলিল, নস আপনাকে বলে যে ইট ইজ ফরবিডেন টু রিভোল্ট এগেনস্ট দ্য রুলার, রুলারের এগেনস্টে বিদ্রোহ করা। আমরা তো দেখছি একদম রুলার নাম ধরে বলছেন, পারমিটেড না। দেয়ারফর রেবেলিং এগেনস্ট দ্য রুলার ইজ এ ফর্ম অফ ট্রান্সগ্রেশন। তাহলে যারা রুলারের এগেনস্টে করতেছে বিদ্রোহ, তারাই সীমা লঙ্ঘন করতেছে আসলে। দেখেন কিভাবে দলিল আসে। আমি কিন্তু এই জন্যই দলিলের জন্য স্কলারদের কাছে যাব। আমি বারবার বলি যে একটা হাদিস পড়ে একটা কনক্লুশনে যায় না। কত মানুষ ফোন করে আমাদের, এই হাদিসে এরকম বলছে, এই আয়াতে যে এরকম বলছে, কতবার আমাদের কত ফোন আমরা পাই যে মানে এই হাদিসে কিন্তু এরকম আছে। একটা হাদিস পড়ে আপনার দলিল বাইর করবেন না, রুলিং বের করবেন না। কারণ একটা হাদিস, এই সংক্রান্ত যত হাদিস আছে প্রত্যেকটার নিয়ে, প্রত্যেকটার ওজন দেখে, প্রত্যেকটার মানে কোন অবস্থায় কখন কে বলছেন ইত্যাদি দেখে ঠিক হবে। যেমন আমরা বলি যে শুনতে একই রকম লাগবে আপনার কাছে, একজন লেমেনের কাছে শুনতে একই রকম লাগবে, কিন্তু হুকুম দুইটা। যেমন সূরা ফাতিহা ছাড়া সালাত নাই, আবার আল্লাহর নাম উচ্চারিত না হলে ওযু নাই। একই রকম লাগতেছে না শুনতে? সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, বিসমিল্লাহ ছাড়া ওযু হবে না, এই তো মনে হচ্ছে। কিন্তু সকল স্কলার মানে ইজমা স্কলারদের বা সকল বড় স্কলারের মত হচ্ছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা ঠিক। আর বিসমিল্লাহ ছাড়া ওযু হয়ে যাবে, আর করতে হবে না, রিপিট করতে হবে না। একটাতে তাগিদ দিছেন বিসমিল্লাহ বলার জন্য, আরেকটাকে ওয়াজিব বোঝাইছেন, কিন্তু শুনতে একই রকম লাগবে। আপনার আমার মতো লেমেনের কাছে একই রকম লাগবে দুইটা জিনিস। অথচ যারা স্কলার বা যারা, এই জন্য আল্লাহ বলছেন যে যদি তোমরা না বোঝো বা না জানো, তাহলে যারা বোঝে বা জানে তাদের কাছে যাও। সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলছেন। এখানে আমি আমার হাতে আইন তুলে নিব, ফিক তুলে নিব, ইলম তুলে নিব বা আমার ফতোয়া তুলে নিব, এটার কোনো স্কোপ নাই। আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ আমার খটকা লাগতে পারে, এই খটকাটা আমি স্কলারদের কাছে গিয়ে ক্লিয়ার করবো। খটকা লাগতে পারে আমার, যে তাহলে যে এরকম বললেন, তাই ওই হাদিসে যে এই কথাটা বলা আছে, তখন আমি যাবো ক্লিয়ার করতে যাবো। আচ্ছা বলেন তো এটা কেন বলছেন আল্লাহ, বা এটা কেন বলছেন রাসূল? এটা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। যে আমার খটকা লাগলো, আমার মনে হলো যে আচ্ছা উনি এরকম বললেন, আর আল্লাহ রাসূল তো বলছেন যে আল্লাহর নাম উচ্চারিত না হলে কোনো ওযু নেই। তা আমি তো আজকে বিসমিল্লাহ পড়ি নাই, না পড়ে নামাজ পড়া শেষ। এখন যদি আমি মনে করি আমার ওযু হয় না, তাহলে আই হ্যাভ টু রিপিট ওযু, তারপরে নামাজ, তারপর সব না। কিন্তু স্কলাররা বলেন আপনার কিছুই করতে হবে। এটাকে তাগিদ দেওয়ার জন্য বলা হয়েছে, বাট এটা কোনো শর্ত না, এটা ফরজ না। আর সূরা ফাতিহার কথা বলতেছেন, নামাজ পড়ে ফেলছেন, নামাজ শেষ, কিন্তু আপনি হঠাৎ মনে হলো যে আমি তো সূরা ফাতিহা পড়ি নাই, আবার পড়বেন নামাজ, আবার পড়তে হবে, রিপিট করতে হবে। শেষ নামাজ, সালাম ফিরে ফেলছেন, আবার পড়তে হবে। ইমামের পিছনে কথা বলতেছে না, ইমামের পিছনে ছাড় আছে, নিজে পড়তেছেন। ধর ইমামের পিছনে ছাড় আছে বলতে আছে, এটা আলাদা ফিক, আমরা বলবো পরে। ইমামের পিছনে আমরা তিনটা মত আছে। আমি একটা পার্টিকুলার ফলো করি, আপনারা হয়তো যেটাকে আপনারা যদি দলিল মনে করেন স্ট্রঙ্গার। একটা হচ্ছে যে জোরে পড়ুক আর আস্তে পড়ুক, সকল অবস্থায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা একটা মত। আরেকটা মত হচ্ছে যেগুলো শোনা যাচ্ছে কিরাত বা উনি পড়তেছেন, সেখানে পড়তে হবে না সূরা ফাতিহা, শুধুমাত্র যেগুলো শোনা যাচ্ছে না সেগুলো পড়তে হবে। আর তৃতীয় মতটা হচ্ছে কোনো অবস্থাতেই পড়তে হবে না, এটা বাংলাদেশের মত আর কি। এটা আমি নাসিরউদ্দিন আলবানীর মতটা ফলো করি, মাঝখানের মতটা ফলো করি। যখন শোনা, কারণ শোনাটা হচ্ছে রোকন বা ওয়াজিব। যখন পড়তেছেন, যখন জোরে পড়তেছেন বা স্পষ্টত পড়তেছেন, সেটা আমি শুনি, সেই রাকাতে আমি পড়ি না।
আর যে রেখাতে শোনা যায় না বা আমি শুনি না সেই রেখাতে আমি পড়ি, আমি সেটা ফলো করি। আপনি যদি কনভেনশন অনুযায়ী ফাইন, কোনো সমস্যা নাই। নাসিরুদ্দিন আলবানী এটাকে বলেন আর কি, উনি এটা করেন, এস্টাবলিশ করেন বা এটাকে করেন, সহি মনে করেন। এবং আমি দেখছি যে অন্যটা খুব ডিস্টার্বিং আসলে। অন্যটার পথ বাইর করতে গিয়ে এখন নানা রকম নতুন নতুন জিনিস বের হয়েছে। সৌদি আরবে অনেক জায়গায় দেখবেন আপনি, বা সৌদি আরবে বা আমাদের দেশে দেখবেন যে সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ, দেখবেন যে মিনিট দুয়েক চুপ বা মিনিট খানেক চুপ, উনি আপনাকে স্কোপ দিচ্ছেন সূরা ফাতিহা পড়ার জন্য। এটাও কিন্তু নতুন জিনিস, এটার কোনো পাই না আমরা, যে চুপ করে ছিলেন। আর আমি পাইনি, আপনার পাইলে আমার দেখায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকতেন ফর 2 মিনিটস অ্যান্ড দেন সাহাবীরা সূরা ফাতিহা পড়তেন, আমি এটা পাইনি, আপনার পাইলে আমার দেখেন। আচ্ছা যাই হোক, আমরা এরপরে যাই। কি বললেন তাহলে, যে এইখানে সীমালঙ্ঘনকারী হচ্ছে তারা যারা শাসকের এগেনস্টে করলো। সুতরাং এই সূরা হুজুরাতের আয়াত অনুযায়ী যদি কাউকে নিরস্ত্র করতে হয়, যদি কাউকে ফাইট করতে হয়, তাহলে তাদেরকে করতে হবে যারা শাসকের এগেনস্টে দাঁড়াইছে, নট দ্য শাসক। কারণ শাসকের কথাটা এক্সপ্লিসিট আসছে আর এটা হলো জেনারেল টেক্সট। এই যে উসুলটা বললাম একটু আগে, কুরতুবী বলতেছেন, কুরতুবীর কথা জানেন তো না? কুরতুবী কে ছিলেন? কুরতুবী কে ছিলেন? কুরতুবী কে ছিলেন মানে কোথাকার কে ছিলেন? কুরতুবী ছিলেন একজন স্প্যানিশ স্কলার, কর্ডোবার। হ্যাঁ, আগে বলছিলাম, এখানেও বলছি, কর্ডোবার নামটা আরবিকরণ হয়ে কুরতুবী হয়ে গেছে। কর্ডোভি আসলে আর কি কথাটা। কর্ডোবার স্কলার ছিলেন, স্প্যানিশ স্কলার ছিলেন, বড় স্কলার ছিলেন, অনেক লেখালেখি আছে। তার ভিতর উনার তফসিরটা আপনার ইসের পরে কি বলে, ওই তাবারি এবং ইবন কাসিরের পরে উনারটা রেকমেন্ড করা হয়, ওনারটাকে একটা বড় তফসির ধরা হয় আর কি আলোচনা। হ্যাঁ, ওনার পিরিয়ডটা ওই ধরেন 1400-এর আগে হবে, মানে ইংরেজি 1400-এর আগে হবে, বলতে পারবো আপনাকে, এখানে দেখে বলতে পারবো। কারণ ইনি আবার করছেন কি, প্রত্যেক স্কলারের কথা যখন প্রথম উল্লেখিত হয়েছে তার পরিচয় করাই দিয়েছেন এই বইটাতে। এই খুব সুন্দর জিনিস, আমরা যখন পার্সি পড়ছি আর কি, তো এটা আমরা দেখে বলতে পারবো ইনশাল্লাহ আপনাকে। আজকে একটু জাস্ট এই হালকা শেষ হলে বলতে পারবো, আমি শেষ করে দিচ্ছি এখানে আজকেরটা। এটার পরে নেক্সট দিন আমরা অন্য খান্তে পড়ব। In this verse is evidence that it is obligatory to fight against the transgressing group who is known by transgressing against the imam. এটা ওয়াজিব, যারা ইমামের এগেনস্টে সীমালঙ্ঘন করতেছে তাদের এগেনস্টে ফাইট করাটা বরং ওয়াজিব, কুরতুবী বলতেছেন এই প্রসঙ্গে বলতেছেন। or anyone of the Muslims, মানে ইমামের এগেনস্টে যে করতেছে, সীমালঙ্ঘন করতেছে, তাকেও ফাইট করা উচিত এবং যে কোনো মুসলিমের এগেনস্টে করা উচিত। কিন্তু এখানে ইমামের এগেনস্টে দাঁড়ায় তারা আসলে সত্যিকার সীমালঙ্ঘনটা করেই ফেলছে অলরেডি, তাকে সীমালঙ্ঘনকারী মনে করে করা না, কিন্তু তারা সীমালঙ্ঘন করছে। কারণ এটা না করা হয়েছে স্পেসিফিক শব্দ দিয়া, রুলার দিয়া, ইমাম দিয়া, আমির দিয়া, স্পেসিফিক শব্দ দিয়ে এটাকে নিষেধ করা হয়েছে। সুতরাং এটা প্রেফারেন্স পাবে, এটা প্রেসিডেন্স পাবে, এবং তার এগেনস্টে যারা বিদ্রোহ করবে তারাই বরং সীমালঙ্ঘনকারী। আমরা আজকের জন্য এটা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কি বলে, আপনার গাড়ির ব্যবস্থা আছে তো না শামীম? আচ্ছা, ইনশাআল্লাহ। জি।